এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু দেখো এসএসসি এমটিএসে এসছে এবং ডেটটা কোনটা 4th সেপ্টেম্বর 2023 এবং এই ডেটে 4th সেপ্টেম্বর 2023-এর যে মর্নিং শিফটের কোয়েশ্চেন, আফটারনুন শিফটের কোয়েশ্চেন এবং ইভিনিং শিফটের এই তিনটে শিফটের যে কোয়েশ্চেনগুলো এসেছিল এসএসসি এমটিএসের 4th সেপ্টেম্বর 2023-এ সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা এই ক্লাস আলোচনা করব এবং এটা কিন্তু আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 19। ক্লিয়ার? তো আগের যারা 18টা প্র্যাকটিস সেট দেখোনি, মিক্সড প্র্যাকটিস সেট, তাদেরকে বলবো কিন্তু প্লেলিস্টে পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা কিন্তু চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 31 থেকে শুরু করব। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলেছে দেখে নেব আমরা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন 31 বলছে টু গো অ্যাওয়ে, দূরে চলে যাওয়া, সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড সিক্রেটলি গোপনে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, স্কেপ মানে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, ফ্রম সামওয়্যার মানে একটা জায়গা থেকে পালিয়ে তুমি চলে গেছো হঠাৎ করে কোনো এক জায়গায়, ঠিক আছে, সিক্রেটলি এবং গোপনে। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি দেখো অপশন এ কি বলছে দেখে নাও। অপশন এ বলছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে কি? অ্যাবসকন্ড মানে আমরা বলতে পারি যে আত্মগোপন করে থাকা। ক্লিয়ার? অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করা, আত্মগোপন করে থাকা। ক্লিয়ার? আত্মগোপন করে থাকা, পলাতক হওয়া, তো সেটাকে আমরা বলতে পারি। আচ্ছা, বাদ বাকিগুলো আমরা দেখে নিই, তারপরে আমরা কিন্তু ডিসিশনে যাবো কোনটা সঠিক উত্তর হবে। ভ্যানিশ মানে কি? ভ্যানিশ মানে তোমরা সবাই জানো যে অদৃশ্য হওয়া। ভ্যানিশ মানে হচ্ছে কি? অদৃশ্য ও আ। ক্লিয়ার? এক্সক্যাভেট মানে কি? এক্সক্যাভেট মানে হচ্ছে খনন করা, মানে কোনো জায়গা খুঁড়লে সেটাকে আমরা এক্সক্যাভেশন বলবো। আর এক্সট্রাডাইট মানে কি? এক্সট্রাডাইট মানে আমরা বলতে পারি হস্তান্তর করা, মানে হ্যান্ড ওভার করা। ক্লিয়ার? হস্তান্তর করা। তাহলে সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো অ্যাবসকন্ড ইজ দ্য কারেক্ট আনসার। কোনো জায়গার থেকে সাডেনলি এবং সিক্রেটলি হঠাৎ করে গোপনভাবে চলে গেলে, মানে আত্মগোপন করলে, ইন অর্ডার টু স্কেপ পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, ফ্রম সামওয়্যার কোনো একটা প্লেস থেকে। সেই জায়গায় থাকলে হয়তো তোমার বিপদ হতে পারে বা পুলিশ তোমাকে খুঁজছে, বা এমন কোনো অপরাধমূলক কাজ করেছো, পুলিশ তোমাকে যে কোনো সময় ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে, সেই কারণে আত্মগোপন করে তুমি কিন্তু পালিয়ে গেলে, এটাকে আমরা বলবো অ্যাবসকন্ড। ক্লিয়ার? অন ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসকন্ড মানে আত্মগোপন করে থাকা। বাদ বাকিগুলো কি? ভ্যানিশ মানে কিন্তু উধাও হয়ে যাওয়া, এক্সক্যাভেট মানে হচ্ছে খনন করা, কোনো জায়গায় মাটি খোঁড়া, আর এক্সট্রাডাইট মানে কি? হস্তান্তরিত করা, মানে হ্যান্ড ওভার করে দেওয়া কাউকে। 31-এ এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 32 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, 32 বলছে কি মাই ফ্রেন্ডস বিজনেস, আমার বন্ধুর ব্যবসা, হ্যাজ গ্রোন বেড়ে গেছে। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর হ্যাজ গ্রোন হ্যাভ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, মিনিং কী হবে? বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস। দেখো লিপস মানে কি? লিপস মানে লাফ দেওয়া, আবার নাউন এটাকে আমরা বলতে পারি লম্ফ বা লাফ। ক্লিয়ার? আবার বাউন্ডস মানে কি? বাউন্ডস মানেও কিন্তু লাফ দেওয়া, আমরা এটাকে বলতে পারি লম্ফ বা লাফ। মানে আমার বন্ধুর ব্যবসা বেড়ে গেছে লাফ দিয়ে দিয়ে, মানে কি? দ্রুততার সঙ্গে। তাহলে লাফ দিয়ে দিয়ে মানে এখানে বলতে চেয়েছে দ্রুততার সাথে, মানে খুব দ্রুততার সাথে আমার বন্ধুর ব্যবসা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপশানে চলে যাবো, এটা একটা ইডিয়াম। এই ইডিয়ামের মিনিংটা কি বলতে চেয়েছে? লিপস অ্যান্ড বাউন্ডস এটা একটা ইডিয়াম। দেখো ইডিয়ামের মিনিংটা কি সেটা বলতে চেয়েছে। তো আমরা ভেঙে ফেললাম ইডিয়ামটাকে। লাফ দিয়ে দিয়ে যে জিনিস বাড়ে, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্রুতভাবে বাড়ে। ক্লিয়ার? তো র্যাপিডলি ইজ দ্য কারেক্ট আনসার। র্যাপিডলি এ মানে কি? র্যাপিডলি মানেই কিন্তু দ্রুতভাবে, দ্রুতভাবে। ক্লিয়ার? এইমলেসলি মানে কি? এইমলেসলি মানে হচ্ছে আমরা বলতে পারি যার কোনো এইম নেই, লক্ষ্য নেই, তাহলে লক্ষ্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে। ক্লিয়ার? পারফেক্টলি মানে কি? পারফেক্টলি মানে আমরা বলতে পারি সঠিকভাবে, পারফেক্টলি মানে সঠিকভাবে। আর স্লোলি মানে তোমরা জানো, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। র্যাপিডলি ইজ দ্য কারেক্ট আনসার। মাই ফ্রেন্ডস বিজনেস হ্যাজ গ্রোন বাই লিপস অ্যান্ড বাউন্ডস, তার মানে হচ্ছে হ্যাজ গ্রোন র্যাপিডলি, দ্রুতভাবে বেড়ে গেছে। তাহলে 32-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। লিপস অ্যান্ড বাউন্ডস ইজ ইকুয়াল টু র্যাপিডলি, ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 33 কি বলছে দেখো। হ্যাঁ, 33 কি বলছে দেখো। বলছে পিয়ার প্রেশার। প্রেশার মানে বুঝতে পারছো একটা চাপ, আর পিয়ার মানে কি? পিয়ার মানে হচ্ছে
বন্ধুদেরকে বলা হয়। একসঙ্গে যারা পড়াশুনো করে, একসঙ্গে যারা ঘোরাফেরা করে তাদেরকে আমরা পিয়ার বলি। পিয়ার মানে কি, আমরা এখানে লিখলাম পিয়ার মানে আমরা বন্ধু। ক্লিয়ার? পিয়ার মানে হচ্ছে বন্ধু। তাহলে বন্ধুদের, যে বন্ধুদের কথায় আমরা কি ইনফ্লুয়েন্স হই। ক্লিয়ার? বন্ধুরা আমাকে কিছু বললে আমি কিন্তু সেই কাজটা করে দিই, যে বন্ধু আমাকে পরিচালনা করে। তো তাহলে তাই কী বলছে, যে এই যে প্রেশারটা, বন্ধুদের যে প্রেশার ইজ বাউন্ড টু, মানে একদম নিঃসন্দেহে অবশ্যই কি করবে, ইফেক্ট, প্রভাবিত করে। এখানে টু প্লাস কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে, ইনফিনিটিভ করেছে, মানে বন্ধুদের যে প্রেশারটা, সেই প্রেশারটা আমাদেরকে কি করে, ইফেক্ট করে। মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগদেরকেই আমাদের ইফেক্ট করে। কীভাবে? বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি, ভালোভাবেও আমাদেরকে প্রভাবিত করে, খারাপভাবেও প্রভাবিত করে। মানে বন্ধু ভালো কাজ যদি আমাকে দিয়ে করায়, তাহলে কি হবে, সেটা ভালো একটা প্রভাব ফেললো আমার উপরে। খারাপ কাজ করালে কি হলো, খারাপ প্রভাব ফেললো। ক্লিয়ার? তাই বলছে দ্য পিয়ার প্রেশার বা পিয়ার প্রেশার ইজ বাউন্ড টু ইফেক্ট। এবার আমাকে বুঝতে হবে কি, এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছে, মানে এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। দেখো, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে ইনফিনিটিভ করতে হবে। এই ইফেক্ট মানে কি, EFFECT, EFFECT, ইফেক্ট মানে হচ্ছে এখানে প্রভাব। ইফেক্ট মানে প্রভাব, এটা কিন্তু নাউন। আর প্রভাবিত করা বা প্রভাব ফেলা, সেটা ওয়ার্ডটা কি, অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট ওয়ার্ডটা হচ্ছে কি, প্রভাবিত করা। ক্লিয়ার? প্রভাবিত করা মানে এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের টুর পরে ভার্ব লাগবে, 2 + V1, মানে আমাদের ইনফিনিটিভ করতে হবে, এখানে আমাদের ভার্ব লাগবে। ক্লিয়ার? তাহলে পিয়ার প্রেশার ইজ বাউন্ড টু, এই ইফেক্টটা কি হয়ে যাবে, এই ইফেক্টটা কিন্তু আমাদের অ্যাফেক্ট হয়ে যাবে। ইজ বাউন্ড টু অ্যাফেক্ট মোস্ট অফ আস বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। ক্লিয়ার? দেখো, আমরা অপশানে চলে আসবো। ইনভোক, ইনভোক মানে কি, ইনভোক মানে ডাকা বা জাগ্রত করা, ইনভোক। ক্লিয়ার? টু ইনভোক মোস্ট অফ আস হবে না, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। টু অ্যাফেক্ট, প্রভাবিত করে। ক্লিয়ার? বাদ বাকিটা কি বলেছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। 33-এ টু ইম্পিড, এই ইম্পিড মানে কি, ইম্পিড মানে কিন্তু বাধা দেওয়া। ইম্পিড মানে আমরা লিখে দেবো বাধা দেওয়া। ইম্পিড মানে হচ্ছে বাধা দেওয়া, আমাদেরকে বাধা দেয় না, আমাদেরকে প্রভাবিত করে। আর টু প্রম্পট মোস্ট অফ আস, প্রম্পট মানে কি, উত্তেজিত করা আমরা বলতে পারি। প্রম্পটকে ভার্ব হিসাবে আমরা ইউজ করলে, প্রম্পট মানে এমনি তৎপর, আর ভার্ব হিসাবে ইউজ করলে আমরা উত্তেজিত করা বলতে পারি। ক্লিয়ার? আর ইনভোক মানে আমরা এখানে লিখে দিতে পারি ডাকা বা জাগ্রত করা। ক্লিয়ার? তাহলে আমাদের 33-এর সঠিক উত্তর কিন্তু টু অ্যাফেক্ট মোস্ট অফ আস। বন্ধুদের প্রভাব কিন্তু আমাদের বেশিরভাগ লোকজনদেরকেই কি করে, অ্যাফেক্ট করে, পজিটিভলি এবং নেগেটিভলি, দুটোভাবে। 33-এর বি উত্তরে যাবো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট হচ্ছে 34 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে এ ব্লেসিং ইন ডিসগাইজ। ডিসগাইজ মানে কি, ডিসগাইজ মানে আমরা বলতে পারি হচ্ছে ছদ্মবেশ। ডিসগাইজ মানে কি, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। ভেরি ইম্পর্টেন্ট। একটা আশীর্বাদ, সেই আশীর্বাদটা কেমনভাবে রয়েছে, ছদ্মবেশে রয়েছে, মানে আমরা বুঝতে পারছি না। তো প্রথমে একটা জিনিস মনে করো কেউ আমাকে দিয়েছে, হেল্প করার জন্যই দিয়েছে, কিন্তু প্রথমের দিকে সেই জিনিসটা দেখে আমার খারাপ মনে হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে জিনিসটা তো আমার কাজের জিনিস, তার মানে সেই জিনিসটা আমার কাছে একটা আশীর্বাদের, কিন্তু আশীর্বাদ হলেও সেটা কিন্তু ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে একটা জিনিস, যে জিনিসটা প্রথমে খারাপ মনে হলেও পরবর্তীকালে কিন্তু আমাদের কাজে লেগে যায়। ঠিক আছে? আমাদের কাজে লাগে এবং আমাদের উপকার করে। ক্লিয়ার? এই হচ্ছে ইডিয়াম। এবং মিনিংটা দেখবো। মিনিং আমরা বুঝে গেছি, অপশান এবার দেখবো কোন অপশনটা আমাদের সঠিক। কি বলছে দেখো, এ ডিফিকাল্ট টাইম, একটা কঠিন সময়। এ মিস্টেক মানে একটা ভুল, বিদাগে। সিদা কি বলছে, সামথিং, কোনো একটা জিনিস গুড, সামথিং গুড, কোনো একটা ভালো জিনিস, দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট। বলছে কোনো একটা ভালো জিনিস, যে জিনিসটাকে আমরা প্রথমে রিকগনাইজ করতে পারিনি, আমরা কিন্তু চিনতে পারিনি। একদম পারফেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। একটা ভালো জিনিস, সেই জিনিসটা প্রথমের দিকে আমাদের কিন্তু বুঝতে পারিনি, আমাদের খারাপ মনে হয়েছিল। ক্লিয়ার? আর ডিরা কি বলেছে, গুড ডিসিশন, ভালো সিদ্ধান্ত। সি ইজ দ্য কারেক্ট আনসার। 34-এর সি উত্তর। আ ব্লেসিং ইন ডিসগাইজ ইজ ইকুয়াল টু সামথিং গুড দ্যাট ইজ নট রিকগনাইজড অ্যাট ফার্স্ট। ওকে, 35-এ চলে যাবো। 35 কি বলছে দেখো, 35 বলছে এআই ফিকশন। এআই মানে তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা, ফিকশন মানে উপন্যাস বা আমরা গল্প বলতে পারি। ক্লিয়ার? তাহলে মানে বিষয়টা বলতে চাই যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যে বিষয়টা, এই বিষয়টা ইজ এ কনস্ট্যান্টলি মানে অনবরত ইভলভিং জনরা। জনরা মানে কি রীতি, জনরা মানে হচ্ছে একটা রীতি। ক্লিয়ার? হ্যাঁ, তা বলছে কনস্ট্যান্টলি মানে একভাবে আবর্তিত হওয়া একটা বিষয় বা একটা রীতি, দ্যাট গিভস আস, যেটা দেয় আমাদেরকে, অ্যান পিক। এই পিক মানে কি, পিক মানে উকি, বা আমরা এখানে ধারণা মনে করি, যে বিষয়টা আমাদেরকে একটা ধারণা দেয়। কিসের ধারণা? ইনটু দ্য পোটেনশিয়াল
আপসাইডস অ্যান্ড ডাউনসাইডস মানে কি? আপসাইডস মানে হচ্ছে ভালো দিক, ডাউনসাইডস মানে খারাপ দিক। তাহলে আমাদের একটা ধারণা দেয় ভালো দিক, ভালো বিষয়ের, ভালো দিকের এবং খারাপ দিকের অব ইন্টেলিজেন্ট মেশিনস। বিভিন্ন মেশিনের যে খারাপ দিক বা ভালো দিক সেই বিষয়ে আমাদেরকে কিন্তু ধারণা দেয় কে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? এইবার বিষয়টা আমরা কিন্তু পড়ে গেছি, ভুলটা খেয়াল করিনি, এটা কিন্তু ইরর। আর একবার পড়ছি, দেখে না, ভুল পেয়ে যাবো এবার। তাহলে কি বলছে? এআই ফিকশন ইজ এ কনস্ট্যান্টলি ইভলভিং জনরা। কোনো ভুল নেই, একটা জনরা, একটা রীতি দ্যাট গিভস, দ্যাট হচ্ছে কোনটা? এই এআইকে বলেছে, ক্লিয়ার, বা এই জনরাকে বলেছে। ক্লিয়ার? এই জনরা একটা, তাহলে দ্যাট সিঙ্গুলার, তাহলে কিন্তু আমাদের গিভসই হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। ঠিক আছে, এই পর্যন্ত দ্যাট গিভস আস। তাহলে দেখো পিক ওয়ার্ডটা, পিক, পি ডাবল ই কে, পিক মানে কি বললাম? উকি বা একটা ধারণা। তাহলে এটা তো ভাওয়েল দিয়ে শুরু হয়নি, তাহলে আগে কেন আমাদের অ্যান বসবে? অ্যান পিক হবে না, এটা আমাদের হবে এ পিক। কনসোন্যান্টের আগে আমাদের এ হয় একটা বোঝাতে। তাহলে দ্যাট গিভস আস আ পিক, একটা ধারণা দেয়, ইনটু পোটেনশিয়াল আপসাইডস অ্যান্ড ডাউনসাইড অফ ইন্টেলিজেন্ট মেশিন। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু কনসোন্যান্টের আগে একটা বোঝাতে এ হবে। তো ভেরি ইম্পর্টেন্ট, 35-এর কিন্তু লাইনটা বড় দিয়েছে। দেখো লাইনটা বড় দেওয়ার মানে কি? তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। মনে করবে বাক্য বড় হলে কিন্তু ইররটা সিম্পল হবে। ক্লিয়ার? শুধু সাইজটা বড় করেছে মানে তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। তো 35-এর কিন্তু আমাদের ভুল পেয়ে গেছি। কোন পার্টে ভুল আছে? দেখো যে পার্টে অ্যানটা রয়েছে সে পার্টে ভুল। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে অ্যান রয়েছে, অ্যানটা এ হবে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 36 কি বলছে দেখে নেবো। 36 বলছে ইফ হি উইল কাম আর্লি, বলছে যদি সে আগে আগে আসে বা সঠিক সময়ে আসে। ক্লিয়ার? উই উইল লিভ অন টাইম, তাহলে কি হবে? সে যদি আগে আগে আসে তাহলে আমরা সঠিক সময়, একদম সঠিক সময়ে লিভ করব, বেরিয়ে পড়বো। ক্লিয়ার? এবার তোমাদেরকে যারা রেগুলার ক্লাস করো তারা হয়তো বুঝতে পেরেছো কোথায় ভুল আছে। আমি বলেছিলাম কি কন্ডিশনাল বাক্যে ইফের পরে ইফ, when, till, until, if, when, till, until, after, before, after, after, before, unless, 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 clear? এদের পরে shall will বসবে না, বাক্যের অন্য অংশে shall will হবে কিন্তু এদের সাথের অংশে shall will হবে না। এদের সাথের অংশে কি হবে? এদের সাথে যারা থাকবে এদের সাথের অংশে হবে হচ্ছে সিম্পল V1। ক্লিয়ার? তাহলে কি বললাম? কন্ডিশনাল বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। ইফ দিয়ে দেখো বলছে যদি সে আসে তাড়াতাড়ি তাহলে কি হবে? আমরা সঠিক সময় বেরিয়ে যাবো। তাহলে একটা কন্ডিশনাল বাক্য। তো ইফের সাথের অংশে, ইফের সাথের এই অংশটা এই পর্যন্ত, তাহলে এই অংশে কোনো শ্যাল উইল হবে না, এই উইলটা বাদ যাবে। ক্লিয়ার? হবে কি ইফ হি, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যদি উইল বাদ দিই তাহলে কামের সঙ্গে কিন্তু এস হয়ে যাবে, কামস। ইফ হি কামস আর্লি, যদি সে তাড়াতাড়ি আসে। দেখো পরের অংশে কিন্তু উইল রয়েছে, পরের অংশে শ্যাল উইল হবে ইফের সাথের অংশে। ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ বলতে পারি আমরা। এখানে তোমরা অ্যাজ সুন অ্যাজও কিন্তু অ্যাড করে নিতে পারো, অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? এদের সাথের অংশে কোনো সময় কিন্তু এরা কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে, এগুলো সব কিন্তু কনজাংশন। ক্লিয়ার? তো এদের সাথের অংশে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে কিন্তু এদের সাথের অংশে কি হবে? সিম্পল V1 হবে। তাহলে এখানে ভুল কোথায় আছে? ইফ হি কামস আর্লি উই উইল লিভ অন টাইম। ক্লিয়ার? তাহলে ভুলটা কোথায় আছে? এ নাম্বার পার্টে আছে। দেখো উইল কাম আছে, শুধু কামস হবে। ক্লিয়ার? 36-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 37 কি বলেছে দেখো। হ্যাঁ 37 কি বলছে আমরা দেখে নেবো। 37 বলছে গার্ড ওভার, গার্ড ওভার, একদম তাই। তো গার্ড ওভার কি বলছে আগে পড়ে নিই, আমরা মিনিং করে নিই তারপরে ভুলে যাবো। ক্লিয়ার? বলছে গার্ড ওভার মেকিং মিস্টেক, মানে বলছে ভুল করার থেকে সাবধান থাকো। মেকিং মিস্টেকস আর গার্ড ওভার মানে বলতে চাইছে ভুল করার থেকে সাবধান থাকো, পূর্ব সতর্ক থাকো। বাই কেয়ারফুলি, যত্ন সহকারে, চেক করে দ্য অ্যাসাইন্ড টাস্ক, মানে তোমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে, যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটা ভালো করে চেক করে নাও, যত্ন সহকারে চেক করে নিয়ে আগে থেকে ভুল করার থেকে সাবধান থাকো। তাহলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেই ফ্রেজাল ভার্বটা কি? গেট নয়, গার্ড। ক্লিয়ার? GOURD, গার্ড ওভার হবে না, গার্ড এগেইনস্ট, AGAINST, গার্ড এগেইনস্ট এর মানে কি? সতর্ক থাকা, সতর্ক থাকা। ক্লিয়ার? হ্যাঁ সতর্ক থাকা বা সাবধান থাকা আগে থেকে। ক্লিয়ার আছে? পূর্ব সতর্ক থাকা আমরা বলতে পারি, পূর্ব সতর্ক থাকা।
ক্লিয়ার? তা বলতে চেয়েছে গার্ড এগেইনস্ট মেকিং মিস্টেক, মানে ভুল করার থেকে সতর্ক থাকো বাই কেয়ারফুলি চেকিং দ্য অ্যাসাইন টাস্ক। তোমাকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে সেই কাজটা ভালো করে চেক টেক করে নিয়ে ভুল করার থেকে সাবধান থাকো বা সতর্ক থাকো। ক্লিয়ার? তাহলে ফ্রেজাল ভার্বটা আমাদের গার্ড ওভার নয়, আমাদের গার্ড এগেইনস্ট। তাহলে ভুল কিন্তু ওই পার্টে হবে, ওভারটা কি হবে, ওভারটা এগেইনস্ট হবে, AGAINST। বোঝা গেল? তাহলে 37-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা ফ্রেজাল ভার্ব রিলেটেড ইরর। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 38 কি বলছে দেখো। 38 আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে কি দেখে নেব। 38 বলছে যে উই ব্রোক দ্য ট্রাফিক রুলস, মানে আমরা ভেঙেছিলাম ট্রাফিকের যে রুলসগুলো, রাস্তায় চলাচলের নিয়মগুলো ভেঙেছিলাম আননোয়িংলি, অজান্তেই, হোয়াইল যখন, কামিং ব্যাক আমরা ফিরে আসছিলাম, ফ্রম দ্য পার্টি থেকে, নাও এখন, উই হ্যাভ টু আমরা বাধ্য, ড্যাশ সুনার অর লেটার, মানে বলতে চেয়েছে যেহেতু আমরা ট্রাফিক নিয়ম ভেঙেছি, ভাঙলেই আমাদের একটা শাস্তি হবে, তো পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা যে কাজটা করলাম খারাপ কাজটা, তার কিন্তু একটা ফল আমাদেরকে ভোগ করতে হবে। এটাও কিন্তু একটা ইডিয়ামের কোয়েশ্চেন, এটাও কিন্তু একটা ইডিয়ামের কোয়েশ্চেন। ক্লিয়ার? IDIOM, ইডিয়ামের কোয়েশ্চেন, তো সঠিক ইডিয়াম। তো পরিণতির সম্মুখীন হওয়া, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো, দেখো প্রথম থেকে আমরা যাই, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কি, ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস পরিণতির সম্মুখীন হওয়া। ক্লিয়ার? এটাকে আমরা বলতে পারি পরিণতির সম্মুখীন হওয়া। আমি বুঝিয়ে দেবো, পরিণতির সম্মুখীন হওয়া, পরিণতির সম্মুখীন হওয়া লিখছি না, পরিণতির সম্মুখীন হওয়া। এবার দেখো আগেকার দিনের একটা রীতি ছিল কি, মিউজিক গান বাজিয়ে, ঠিক আছে, একটা কিন্তু ওয়ার, দুটো পক্ষের মধ্যে যুদ্ধ শুরু করা হতো। এবার দেখো যুদ্ধ শুরু করা মানেই কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন তোমাকে হতে হবে। তাই বলছে ফেস দ্য মিউজিক, মিউজিকের সম্মুখীন হওয়া, মিউজিক বাজছে মানে এবার দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হবে, তার মানে পরিণতির সম্মুখীন তোমাকে হতে হবে। তাহলে ফেস দ্য মিউজিক মানে ফেস দ্য কনসিকুয়েন্সেস, পরিণতির সম্মুখীন হওয়া। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের এখানে হচ্ছে, ভুল কাজ করেছি তার পরিণতির সম্মুখীন আমাকে হতে হবে। বাদ বাকি কী বলছে দেখো, লুক শার্প। লুক শার্প মানে কি বলতে চেয়েছে এখানে, শার্প মানে হচ্ছে আমরা বলতে পারি চটপটে, শার্প মানে আমরা বলতে পারি হচ্ছে চটপটে, মানে বলতে চেয়েছে তোমাকে এখানে লুক শার্প মানে তুমি চটপটে হও, মানে অ্যাক্ট কুইকলি বলতে পারি আমরা, অ্যাক্ট কুইকলি, QUICKLY, অ্যাক্ট কুইকলি, এই ইডিয়ামের মিনিং। বা তাছাড়া আমরা বলতে পারি লুক স্মার্ট, লুক স্টাইলিশ। ক্লিয়ার? কিন্তু বেশিরভাগ আমরা দেখব যে লুক শার্প মানে অ্যাক্ট কুইকলি, চটপটে হও, তার মানে তাড়াতাড়ি দ্রুত কাজ করো। ক্লিয়ার? বি কুইক বা অ্যাক্ট কুইকলি। বাদ বাকি পরের ইডিয়ামটা কি বলছে, ক্রাই ফর দ্য মুন। এই ইডিয়ামটা আমরা আগের ইডিয়ামের ক্লাসে হয়তো পেয়েছিলাম, অবশ্যই আগের ক্লাস না হোক, মানে আগে পেয়েছিলাম আমরা। ক্লিয়ার? ক্রাই ফর দ্য মুন মানে কি, ক্রাই মানে কাঁদছে একটা ছেলে মুন, চাঁদকে পাওয়ার জন্য। তার মানে কি এটা কি সম্ভব? মাকে বলছে মা আমার চাঁদ লাগবে, যেটা অসম্ভব, তাহলে অসম্ভবকে চাওয়া। আস্ক ফর দ্য ইম্পসিবল, আস্ক ফর দ্য ইম্পসিবল, ইম্পসিবল। ক্লিয়ার? আস্ক ফর দ্য ইম্পসিবল। ওকে, হ্যাঁ। এবার যাবো আমরা নেক্সট অপশন কি বলছে দেখো, এটা ইম্পসিবল। এবার বলছে বিড ডেফিয়েন্স। এই বিড মানে কি, বিড মানে হচ্ছে ইনভাইট, মানে আমন্ত্রণ করা, বিড মানে। ক্লিয়ার? বিড মানে ইনভাইট করা, ডেফিয়েন্স মানে কি অবাধ্যতা, ডেফিয়েন্স মানে হচ্ছে অবাধ্যতা, মানে কাউকে মানতে না চাওয়া। তাহলে অবাধ্যতাকে ইনভাইট করছো তুমি, তার মানে কি, ডিফাই সামওয়ান, ডিফাই, DEFY, ডিফাই মানে অবাধ্য, অমান্য করা, সামওয়ান কাউকে। ক্লিয়ার? ডিফাই সামওয়ান। ওকে, সব ইডিয়াম ভেরি ভেরি, প্রত্যেকটা কিন্তু ইডিয়াম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো 38-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 39 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 39 বলছে হি জেনারেলি, সে সাধারণত, অ্যাভয়েডস এড়িয়ে চলে, আর্গুমেন্টস তর্ক বিতর্ক এড়িয়ে চলে, অ্যাজ যেহেতু, হি ইজ ড্যাশ, সে ড্যাশ কী ধরনের হয়, বাই নেচার, তার স্বভাবটা কোন ধরনের হয়। তো নর্মালি তোমরা বলো যে মানুষটা শান্ত প্রকৃতির হয়, কোনো ঝামেলায় জড়াতে চায় না, সে কী করবে, সে তর্ক বিতর্ক এড়িয়ে চলবে। ক্লিয়ার? তো অপশানে চলে যাবো। অপশান কি বলছে দেখো, অপশান বলছে কোয়েশ্চেনেবল। কোয়েশ্চেনেবল মানে কি, কোয়েশ্চেনেবল মানে হচ্ছে সন্দেহজনক, কোয়েশ্চেনেবল মানে হচ্ছে সন্দেহজনক। রিলায়েবল মানে কি, রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, রিলায়েবল মানে যে জিনিসটাকে তুমি বিশ্বাস করতে পারো। ক্লিয়ার? বিশ্বাসযোগ্য। কুইক মাইন্ডেড মানে কি, দ্রুত যে বুঝতে পারে, দ্রুত বুঝতে পারা। ক্লিয়ার? মানে যে বুঝতে পারে, যে বুঝতে পারে, দ্রুত বুঝতে পারে। আর পিসফুল মানে কি, পিসফুল মানে তোমরা জানো শান্ত। তাহলে উত্তর কিন্তু আমরা একদিক থেকে পেয়েই কিন্তু গেছি। হ্যাঁ, কী বলছে দেখো, বলছে হি জেনারেলি অ্যাভয়েডস আর্গুমেন্ট বিকজ হি ইজ কি, হি ইজ পিসফুল, সে খুব শান্ত বাই নেচার। ক্লিয়ার?
তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 39 এর। বাদ বাকিগুলো কোয়েশ্চেনেবল মানে সন্দেহজনক, রিলায়েবল, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভোকাবুলারির জন্য, কুইক মাইন্ডেড, দ্রুত বুঝতে যে পারে। ক্লিয়ার? তাহলে 39 এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কী বলছে দেখো 40। হ্যাঁ, নেক্সট 40 কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 40 বলছে দ্য ডাক্তার সেইড বলেছিল দ্যাট যে দ্য পেশেন্ট, রোগীটি যার নাম কি ছিল, নেমড রুমি, যার নাম ছিল রুমি, ইজ ইন দ্য ড্যাশ স্টেজ। ক্লিয়ার? ব্র্যাকেটে লেখা আছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি? প্রারম্ভিক। প্রারম্ভিক মানে হচ্ছে শুরুর স্টেজে রয়েছে অফ লাং ক্যান্সার, মানে তার যে লাং ক্যান্সার হয়েছে সেই লাং ক্যান্সারের শুরুর স্টেজে সে কিন্তু রয়েছে, ডাক্তার বলে দিয়েছে। তাহলে এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা তোমাকে দিয়ে দিয়েছে, এর অ্যান্টোনিম লিখতে হবে। শুরুর, তাহলে শেষের হবে, শুরু আর শেষ হবে, অ্যান্টোনিম। ক্লিয়ার? আমরা অপশান দেখব। অপশান কি বলছে? টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে আমরা বললাম টার্মিনাল মানে হচ্ছে শেষ। ক্লিয়ার? ইনারমোস্ট মানে হচ্ছে সব থেকে ইনার মানে সব থেকে ভিতরে, সব থেকে ভিতরের। ক্লিয়ার? এটা শেষের বলতে পারি আমরা। আর্লি মানে কি? আর্লি মানে সকাল সকাল আমরা বলতে পারি, সকাল সকাল আর্লি মানে। ক্লিয়ার? বা তাড়াতাড়ি বলতে পারি। আউটার মোস্ট মানে সব থেকে বাইরের, আউটার মোস্ট মানে হচ্ছে সব থেকে বাইরের। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরে আমরা চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো। সঠিক উত্তর যেটা বলছে যে, তাহলে কি হবে? ইনিশিয়ালের আমাদের অ্যান্টোনিম লাগবে, টার্মিনাল হবে, শেষের। দ্য ডক্টর সেইড দ্যাট দ্য পেশেন্ট নেমড রুমি ইজ ইন দ্য টার্মিনাল স্টেজ অফ লাং ক্যান্সার। লাং ক্যান্সারের শেষের পর্যায়ে রয়েছে। ক্লিয়ার? ইনিশিয়াল মানে আমরা পেয়েছিলাম কি? প্রারম্ভিক। 40-এর এ উত্তর। বাদ বাকি ইনারমোস্ট সব থেকে ভেতরের, আর্লি মানে সকাল সকাল, আউটারমোস্ট সব থেকে বাইরের। নেক্সট কোয়েশ্চেন চলো 41 কি বলছে দেখে নিই আমরা। হ্যাঁ, 41 বলছে যে মেনি পিপল, অনেক মানুষজন, ফট লড়াই করেছিল, টু পুট অ্যান এন্ড টু স্লেভারি। স্লেভারি মানে কি? দাসত্ব। দাসত্বকে পুট অ্যান এন্ড মানে কি? এই পুট অ্যান এন্ডের মানে কি? সমাপ্ত করা, শেষ করা। দাসত্বকে শেষ করার জন্য অনেক মানুষ লড়াই করেছিল ডিউরিং দ্য সিভিল ওয়ার, ঘরোয়া যে যুদ্ধ, সিভিল ওয়ারের সময়। ক্লিয়ার? তাহলে এই যে আন্ডারলাইন করা পার্ট, এটাকে আমরা কি করতে হবে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর বদলে একটা ওয়ার্ড এখানে বসাতে হবে। কোন ওয়ার্ডের মিনিং যে চারটে দেওয়া আছে তার মানে হচ্ছে শেষ করা, সমাপ্ত করা আমরা বলতে পারি। ঠিক আছে? তো আমরা চলে যাব। অপশন কি বলছে দেখো। ফার্স্ট অপশন বলছে হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি? অ্যাবলিশ মানে হচ্ছে আমরা বলতে পারি উৎখাত করা, উৎখাত করা বা তাড়িয়ে দেওয়া, হটিয়ে দেওয়া। ক্লিয়ার? রদ করা, অ্যাবলিশ। তাহলে অ্যাবলিশ, পুট অ্যান এন্ড, কোনো কিছু শেষ করছো তার মানে উৎখাত করছি, রদ করে দিচ্ছি। এ ইজ দ্য কারেক্ট আনসার। মেনি পিপল ফট টু অ্যাবলিশ স্লেভারি ডিউরিং সিভিল ওয়ার। ক্লিয়ার? অ্যাবলিশটাকে আমরা কিন্তু বসাতে পারি, এর পরিবর্তে বাদ বাকি অ্যাবজর্ভ মানে কি? অ্যাবজর্ভ মানে আমরা বলতে পারি শোষণ করা, শুষে নেওয়া, শোষণ করা, বা আমরা বলতে পারি কিন্তু মগ্ন থাকা, কোনো নিবিষ্ট থাকা কোনো কিছুতে, মগ্ন থাকা। ক্লিয়ার? অ্যাবাইড মানে কি? মানা, মেনে চলা। ক্লিয়ার? মান্য করা। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা, অপহরণ করা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর 41-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, রদ করা। ওকে, বা উৎখাত করা। 41 হয়ে গেল। 42 কি বলছে দেখে নেবো আমরা। 42 কি বলছে দেখো। 42 বলছে জ্যাক বিং দ্য ওয়াইজার। বলছে জ্যাক কি? জ্যাক কিন্তু ওয়াইজার, বেশি বুদ্ধিমান হয়ে, অ্যান্ড বোল্ডার, বেশি সাহসী, অ্যামং দ্য টু অফ আস। দেখো দুজন বলেছে, দুজনের মধ্যে বললে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE, কম্প্যারেটিভের ক্ষেত্রে যখন তুলনা করবে দুজনের মধ্যে বললে কম্প্যারেটিভ ডিগ্রি হবে। সবার মধ্যে বললে আমাদের কি হবে? সুপারলেটিভ। যখন সবার মধ্যে, অল থাকবে। ক্লিয়ার? সবার মধ্যে বললে সুপারলেটিভ ডিগ্রি হবে, দুজনের মধ্যে বললে কম্প্যারেটিভ ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে। এবং দেখো আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে যখন দুজন বলবে, দুজনের ক্ষেত্রে দুজনের মধ্যে যদি বোঝায়, আমাদের প্রিপোজিশন কি হবে? বিটুইন, BETWEEN। আর সবার মধ্যে বললে অল, দুইয়ের বেশি হলেই আমাদের কি হবে? অ্যামাং, মধ্যে বোঝালে। ক্লিয়ার? তাহলে দুজনের মধ্যে বললে আমাদের কি হবে? বিটুইন। অনেকের মধ্যে বললে দুইয়ের বেশি হলে অ্যামাং বলবো। ক্লিয়ার? তাহলে জ্যাক বিং ওয়াইজার, দেখো কম্প্যারেটিভ ডিগ্রি বলছে জ্যাক কিন্তু বেশি বুদ্ধিমান হওয়ার কারণে এবং সাহসী হওয়ার কারণে, অ্যামাং দ্য টু অফ আস, আমাদের দুজনের মধ্যে। তাহলে দুজনের মধ্যে বলেছে, তাহলে অ্যামাং হবে না, কি হবে? বিটুইন হবে। ক্লিয়ার? তাহলে অ্যামাংটা কিন্তু বিটুইন দ্য টু অফ আস। এবং সেই কারণে যেহেতু দুজনের মধ্যে জ্যাক একটু বেশি সাহসী এবং বুদ্ধিমান, সেই কারণে জ্যাক নিয়েছিল দ্য লিড, পরিচালনার দায়িত্ব। ক্যারিং দ্য অ্যাক্স, বহন করেছিল। দ্য অ্যাক্স মানে
কুঠার, এবং এই কুঠার মানে হচ্ছে রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, রেসপন্সিবিলিটি ডট ডট ডট, ওকে, অন হিজ শোল্ডার, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সে কিন্তু পরিচালনার দায়িত্বটা নিয়েছিল, যেহেতু সে বেশি বুদ্ধিমান এবং সাহসী। ক্লিয়ার? তাহলে বিটুইন হবে, বোল্ডার বিটুইন, কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল 42-এর এ উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো 33, নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলছে 33, কি বলছে আমরা দেখে নেবো। 33 নয় 43, যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলছে ওয়ার্ড দিয়েছে কি উইজডম, উইজডম মানে কি, উইজডম মানে আমরা বলতে পারি যে বুদ্ধিমান বা জ্ঞানী আমরা বলতে পারি, ঠিক আছে, জ্ঞানী বা বুদ্ধিমান, ওকে। অপশন দেখবো, স্টুপিডিটি মানে কি, স্টুপিডিটি মানে হচ্ছে বোকামি, বোকামি আমরা বলতে পারি। এক্সপিরিয়েন্স মানে কি, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আমরা বলতে পারি অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। মডেস্টি মানে আমরা বলতে পারি ভদ্রতা, সভ্যতা। আর ইন্টেলিজেন্স মানে কি, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, ওকে। তো সঠিক উত্তরে চলে যাব, দেখো উইজডম মানে হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত লোক, আর স্টুপিডিটি মানে কি, উইজডম মানে জ্ঞানী বা আমরা জ্ঞান বলতে পারি, ঠিক আছে, উইজডম মানে জ্ঞানী নয় আর কি, ওয়াইজার মানে জ্ঞানী, আমাদের এখানে লিখতে হবে হচ্ছে জ্ঞান, উইজডম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান, ঠিক আছে, বা বুদ্ধি বলতে পারি, আমরা বুদ্ধি লিখি, ওকে। ওয়াইজার বললে আমরা জ্ঞানী বলতাম, ওয়াইজার, ক্লিয়ার। তাহলে উইজডম মানে হচ্ছে বুদ্ধি, উইজডম মানে বুদ্ধি, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, বোকামি, বুদ্ধি। আর যে বোকা, যে বুদ্ধিমান, তার অপোজিট হবে কি, বোকা, তাহলে স্টুপিডিটি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, ওকে। 43-এর এ উত্তর। বাদ বাকি এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আর মডেস্টি মানে ভদ্রতা, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, ওকে। তাহলে এবার যাবো নেক্সট 44, কি বলছে দেখে নেবো। হ্যাঁ 44 কি বলছে দেখো, 44 বলছে যে 44 বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর মধ্যে কোন ওয়ার্ডটা ইনকারেক্ট আছে। অ্যাডপ্ট, ADOPT, একদম পারফেক্ট। অ্যাডপ্ট মানে কি, অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, আমরা বাচ্চা অ্যাডপ্ট করার কথা শুনেছি না, তাহলে অ্যাডপ্ট মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, পোষ্য গ্রহণ করা, ক্লিয়ার। তো অ্যাডপ্ট মানে গ্রহণ করা। অ্যাডভার্টাইজমেন্ট স্পেলিংও ঠিক আছে, ADVERTISE, অ্যাডভার্টাইজমেন্ট, MENT, একদম পারফেক্ট, মানে বিজ্ঞপ্তি। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞপ্তি, ক্লিয়ার। বাদ বাকি হ্যাঁ এই স্পেলিংটা ভুল আছে, এটা হবে আমাদের ক্যান্টনমেন্ট, ভালো করে দেখে নাও, ক্যান্টনমেন্ট, CAN, ক্যান্টন, TON, টনমেন্ট, MENT, ক্যান্টনমেন্ট মানে কি, ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনানিবাস, মানে সেনাদের থাকার জায়গা, সেনানিবাস, ওকে। তাহলে হয়ে গেল। বাদ বাকি তাহলে আমাদের ভুল, যেটা আমাদের সঠিক উত্তর সেটা কিন্তু সি, সেখানে আমার ইনকারেক্টলি স্পেল খুঁজতে হবে, তাহলে ক্যান্টনমেন্ট স্পেলিংটাই ভুল ছিল। আর কন্টেইনার মানে কি, কন্টেইনার CON, কন্টেইন, TAINER, কন্টেইনার মানে হচ্ছে পাত্র, কোনো কিছু ধরে রাখার পাত্র, ক্লিয়ার। কন্টেইনার, কন্টেইন, যে জিনিসটা কন্টেইন করে, কোনো কিছু ধারণ করে, তাকেই বলবো কন্টেইনার, ক্লিয়ার। তাহলে 44-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 45, কি বলছে দেখো 45, হ্যাঁ তো 45 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 45 বলছে দে হ্যাড 2 বেডরুমস, তাদের কাছে ছিল 2টো বেডরুমস। অ্যামাং দেম কেন হবে এখানে, এটা বলে দিচ্ছি আমি। তাহলে 1, তাদের কাছে 2টো বেডরুম ছিল, মানে তাদের কাছে, তাদের সাথে 2টো বেডরুম ছিল, এবং সেই 2টো বেডরুম কাদের জন্য, 1 ফর দ্য গার্লস, একটা মেয়েদের জন্য, অ্যান্ড 1 ফর দ্য বয়েজ, বালকদের জন্য, ক্লিয়ার। এবার ধরো যদি আমি বলি আমার কাছে বা আমার সাথে 2টো বালক আছে, তাহলে আমি এই বাক্যটাকে ইংলিশে কি বলবো, আই হ্যাভ টু বয়েজ, BOYS, আমার সাথে 2টো বালক আছে, আই হ্যাভ 2 বয়েজ উইথ মি বলবো, উইথ মি, ক্লিয়ার। তাহলে উইথ মি, অ্যামাং মি বলবো না, ক্লিয়ার, একদম তাই। তাহলে আমার সাথেই তো 2টো বালক আছে। এবার এখানে কি আছে দেখো, কেউ মনে করো ঘর ভাড়া দেয়, তো তাদের কাছে বা তাদের সাথে 2টো ঘর আছে, তাদের কাছে 2টো ঘর আছে, একটা বালকদের জন্য, একটা বালিকাদের জন্য, ক্লিয়ার। তাহলে এখানে অ্যামাংটা আমরা কি বলবো, উইথ বলবো, কারোর কাছে কিছু আছে, আমরা অ্যামাং কেন বলবো, ক্লিয়ার, উইথ বলবো। দে হ্যাড 2 বেডরুমস উইথ দেম, তাদের কাছে, তাদের সাথে 2টো বেডরুম আছে, 1 ফর দ্য গার্লস অ্যান্ড 1 ফর দ্য বয়েজ, ভুল কিন্তু অ্যামাংয়ে, আমাদের ভুল হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার, এই অ্যামাংটা উইথ হবে 44-এর সি, ওকে। হ্যাঁ যেমন আমি ধরে বললাম আমার সাথে একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার উইথ মি, আমার সাথে একটা গাড়ি আছে, ক্লিয়ার। তো এই বাক্যগুলোকে আমরা উইথ দিয়েই বলবো, ক্লিয়ার। অ্যামাং কিন্তু ভুল, তাহলে 45-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 46 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 46, হ্যাঁ 46 কি বলছে দেখো, বলছে আই অর্ডার্ড, আমি অর্ডার করেছিলাম, এ ডোজেন ডাউনাটস মানে কি, ডাউনাটস হচ্ছে এক ধরনের কেক, বলা হয় CAKE, এটা হচ্ছে এক ধরনের কেক,
বাট আমি অর্ডার করেছিলাম 1 ডজন কেক, বাট দ্য কাইন্ড বেকার, মানে যে কেক তৈরি করে তাকে আমরা বেকার বলি, ক্লিয়ার? সামওয়ান হু মেক্স কেক তাকে বেকার বলবো, কিন্তু বেকার কি করেছে, গেভ মি আমাকে দিয়েছিল আ বেকারস ডোজেন। দেখো এই বেকারস ডোজেন মানে কি, বিষয়টা হচ্ছে যারা কেক তৈরি করে এরকম নাকি রীতি আছে, এরকম নাকি নিয়ম আছে যে কেক অ্যাকচুয়ালি যখন ডেলিভারি হয় তখন তো অনেক চাপে টাপে ভেঙে যেতে পারে, কেক খুব সফট নরম ধরনের হয়, তো এই ভেঙে যেতে পারে এই সম্ভাবনায় বেকাররা কি করে, একটা কেক 1 ডজন কেক অর্ডার করলে 12টা কেক যদি কেউ অর্ডার করে একটা কেক তাকে এক্সট্রা দিয়ে দেয়, মানে মোট কটা দেয়, 13টা, মানে এই সাবধানতার জন্য, মানে সাবধানতা বা এই ভেঙে টেঙে গেলে যাতে কেউ কোনো কমপ্লেন করতে না পারে। তাহলে বেকার ডোজেন, বেকারের 1 ডজন মানে কটা হচ্ছে, 13টা, সে কিন্তু 12টা না, একটা এক্সট্রা দিচ্ছে, তাহলে 13টা, তাহলে বেকার ডোজেন মানে কিন্তু 13টা। তাই বলছে আমি 1 ডজন কেক অর্ডার করেছিলাম, বাট দ্য কাইন্ড বেকার গেভ মি আ বেকারস ডোজেন, তার মানে কি 13টা, ঠিক আছে? এ গ্রুপ অফ 13, তাহলে আমরা চলে যাব কোনটা অপশন, দেখো এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, আ গ্রুপ অফ 13, তাহলে বেকারস ডোজেন মানে এ গ্রুপ অফ 13, 13টা। ওকে, 47 কি বলছে দেখো, 47 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 47 কি বলছে দেখো, 47 বলছে স্টাডি অফ সাউন্ড, শব্দ সম্পর্কে যে পড়াশুনো বা সাউন্ড ওয়েভ, শব্দের তরঙ্গ সম্পর্কে যে পড়াশুনো, সেটাকে আমরা কি বলবো, ক্লিয়ার? এটা কিন্তু ইডিয়াম নয়, এটা হবে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ক্লিয়ার? তো স্টাডি অফ সাউন্ড বা সাউন্ড ওয়েভস, শব্দ বা শব্দ তরঙ্গ সম্পর্কে যে পড়াশুনো তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাকোস্টিক্স মানে কি, আমরা বলতে পারি ধ্বনি বিজ্ঞান, ক্লিয়ার? ধ্বনি বিদ্যা আমরা বলতে পারি, বা ধ্বনি বিজ্ঞান, ক্লিয়ার? বাদ বাকিগুলো আমরা দেখে নেব, ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে গেল, ধ্বনি বিদ্যাকে আমরা বলবো অ্যাকোস্টিক্স। বোটানি কাকে বলবো, বোটানির বাংলা হচ্ছে উদ্ভিদ বিদ্যা, মানে উদ্ভিদ নিয়ে যে পড়াশুনো সেটাকে আমরা বলবো কি, বোটানি, দ্য স্টাডি অফ প্লান্ট, ক্লিয়ার? প্লান্ট মানে উদ্ভিদ, তাহলে উদ্ভিদ নিয়ে যে স্টাডি তাকে বলবো বোটানি। ফিজিক্স কাকে বলবো, ফিজিক্স মানে আমরা বলতে পারি ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ কি বলবো, ম্যাটার অ্যান্ড এনার্জি। ম্যাটার মানে কি, পদার্থ, ফিজিক্স মানে কি পদার্থবিদ্যা বা বিজ্ঞান, ক্লিয়ার? পদার্থ ইংরেজি কি, ম্যাটার, MATTER ম্যাটার, তাহলে ম্যাটার এবং এনার্জি নিয়ে যে পড়াশুনো তাকে আমরা কি বলবো, ফিজিক্স বলবো, ক্লিয়ার? ডেমোগ্রাফি মানে কি, ডেমোগ্রাফি মানে হচ্ছে জনসংখ্যা নিয়ে যে পড়াশুনো সেটাকে আমরা কি বলবো, সেটাকে কিন্তু আমরা বলবো ডেমোগ্রাফি। দ্য স্টাডি অফ কি বলবো, পপুলেশন, ক্লিয়ার? দ্য স্টাডি অফ পপুলেশন তাকে বলবো ডেমোগ্রাফি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 47 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 48 কি বলছে দেখো, 48 কি বলছে আমরা দেখে নেবো। 48 বলছে দ্য স্টুডেন্টস, ছাত্ররা অফ ক্লাস 7 ছাত্ররা গেভ দেয়ার টিচার, দিয়েছিল তাদের শিক্ষককে গিফট, একটা গিফট, হুইচ ওয়াজ ড্যাশ টু হার, তার কাছে গিফটটা কি ছিল, শিক্ষকের কাছে, ঠিক আছে? রিভিল মানে কি, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, রিভিল REVEAL, প্রকাশ করা, রিভিল প্রকাশ করা, ওকে? এইবার কি বলছে, শকিং মানে কি, আমরা শকিং মানে বলতে পারি বেদনাদায়ক, বেদনা, একটা জিনিস যে জিনিসটা তোমাকে বেদনা দেবে আমরা কিন্তু শকিং মানে বেদনাদায়ক বলতে পারি। কনফিউজিং মানে কি, দ্বিধাজনক, ঠিক আছে? বিভ্রান্তিকর আমরা বলতে পারি, যেটাকে আমাকে থেকে বিভ্রান্ত করে, বিভ্রান্তিকর আমরা বলি, বিভ্রান্তিকর। আর সারপ্রাইজিং মানে কি, সারপ্রাইজিং মানে হচ্ছে বিস্ময়কর, যেটা দেখে আমরা বিস্মিত হয়ে যাব, ক্লিয়ার? বিস্ময়কর। তাহলে দেখো অবাক করা মানে কি, সারপ্রাইজের বিষয় আসছে। তাহলে ক্লাস 7-এর স্টুডেন্টরা টিচারকে দিয়েছিল একটা গিফট, দিয়েছিল টিচারকে গিফট হুইচ ওয়াজ সারপ্রাইজিং, হবে বিস্ময়কর হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার? শকিং কিন্তু করবে না, শকিং মানে বেদনাদায়ক বা বিরক্তিকরও আমরা বলতে পারি, বেদনাদায়ক বা বিরক্তিকরও কিন্তু আমরা বলতে পারি শকিং মানে, ক্লিয়ার? তাহলে 48-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 49, হ্যাঁ 49 কি বলছে, 49 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দ্য গিভেন ওয়ার্ড অবসেশন। অবসেশনের মানে কি, অবসেশন মানে হচ্ছে আত্মমগ্ন অবস্থা, ঠিক আছে? কোনো একটা জিনিস তোমার এতটাই পছন্দ হয়েছে যে তুমি আত্মমগ্ন অবস্থা, ক্লিয়ার? তার সঙ্গে সবসময় মগ্ন হয়ে আছে, তাহলে সেটাকে বলবো আত্মমগ্ন অবস্থা, অবসেশন। ডিসক্রিমিনেশন মানে কি, সিনোনিম বলেছে কিন্তু মাথায় রাখতে হবে, ডিসক্রিমিনেশন মানে কি, ভেদাভেদ, ঠিক আছে? আলাদা করা এর সঙ্গে ওর সঙ্গে, তাকে বলি ভেদাভেদ। ফ্যাসিনেশন মানে কি, ফ্যাসিনেশন মানে আমরা বলতে পারি মোহ, একদম তাই, একদম সঠিক, মোহ মানে কোনো জিনিস তোমার অতিরিক্ত পছন্দ হয়ে গেলে তুমি সেটা ছাড়া থাকতে পারছো না, তার প্রতি আকৃষ্ট হয়েছো, তাহলে সেটাকে বলবো ফ্যাসিনেশন, মোহ, ক্লিয়ার? আনকনসার্ন মানে কি, আমরা আনকনসার্ন মানে বলতে পারি উদ্বেগহীনতা, যার মধ্যে কোনো উদ্বেগ নেই, কনসার্ন নেই, ঠিক আছে? উদ্বেগহীনতা, ক্লিয়ার? সিম্প্যাথি মানে কি, সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি,
ভূতি মানে সিম্প্যাথি। সঠিক উত্তরে চলে যাব। কি বলছে দেখো, অবসেশন মানে আত্মমগ্ন অবস্থা, আমাদের লাগবে সিনোনিম, তাহলে ফ্যাসিনেশন হবে। ফ্যাসিনেশন মানে মোহ, মোহর মধ্যেও তো আত্মমগ্ন অবস্থা রয়েছে, ক্লিয়ার। 49-এর বি হচ্ছে কারেক্ট সিনোনিম। ডিসক্রিমিনেশন মানে কি, ভেদাভেদ। আনকনসার্ন মানে উদ্বেগহীনতা, যার মধ্যে কোনো খেয়াল নেই, উদ্বেগ নেই, সিম্প্যাথি সহানুভূতি। 50 কি বলছে, আমরা চলে যাব 50, কোয়েশ্চেন নম্বর 50 বলছে এ লট অফ অ্যাডাল্টারেন্স। অ্যাডাল্টারেন্স মানে কি, এই অ্যাডাল্টারেন্স মানে হচ্ছে আমরা বলতে পারি ভেজাল। অ্যাডাল্টারেন্স মানে হচ্ছে ভেজাল। আমরা বিভিন্ন খাবারে যে ভেজাল মেশাই, বিভিন্ন পদার্থ কেমিক্যাল মেশাই, তো সেটাকেই বলছে অ্যাডাল্টারেন্স মানে ভেজাল কিন্তু। আচ্ছা, এটা আমাদের একটু ঠিক করে লিখতে হবে। অ্যাডাল্টারেন্স মানে কি, ভেজাল, ভেজাল, ক্লিয়ার আছে? হ্যাঁ, তা বলছে এ লট অফ অ্যাডাল্টারেন্স। অ্যাডাল্টারেট মানে কি, অ্যাডাল্টারেট দেখো ADUL, অ্যাডাল্টারেট, RATE, অ্যাডাল্টারেট মানে কোনো কিছুতে দূষিত করা, খারাপ করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, ভালো জিনিসটা নষ্ট করে দেওয়া, সেটাকে আমরা বলবো অ্যাডাল্টারেট করা। তাই বলছে এ লট অফ অ্যাডাল্টারেন্টস, আর যে জিনিসটা নষ্ট করে সেটাকে বলি অ্যাডাল্টারেন্টস, ক্লিয়ার, সেই পদার্থটাকে। তাহলে এটাকে ভেজাল বললাম আমরা। তাহলে এ লট অফ অ্যাডাল্টারেন্টস আর কেমিক্যালস, বলছে বেশিরভাগ যে ভেজাল, সেই ভেজালগুলো হয় কেমিক্যাল, যে কেমিক্যালগুলো দ্যাট ক্যান লিড টু, যেগুলো আমাদের পরিচালিত করতে পারে, লিড মানে পরিচালনা করতে পারে, টু এ রেঞ্জ অফ হেলথ প্রবলেমস, আমাদের স্বাস্থ্যের বিভিন্ন প্রবলেমের দিকে আমাদেরকে পরিচালিত করতে পারে, ঠেলে দিতে পারে, ইন বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট, শিশু এবং প্রাপ্তবয়স্ক দুজনের ক্ষেত্রেই কিন্তু, ক্লিয়ার। তাহলে এখানে আমাদেরকে ভুল কোথায়, আমরা কিন্তু পড়ে গেছি, ভুল খুঁজে পাইনি। এবার আমরা দেখব, তাহলে এ লট অফ অ্যাডাল্টারেন্স কোনো ভুল নেই। আর কেমিক্যালস, তারা হলো কেমিক্যালস, বলে দিলাম কেমিক্যালস দ্যাট ক্যান লিড, যেটা আমাদেরকে পরিচালনা করে, টু অ্যান রেঞ্জ। কেন হবে দেখো, রেঞ্জের আর তো কনসোন্যান্ট, তাহলে কনসোন্যান্টের আগে আমাদের কি হবে, অ্যান হবে না, কনসোন্যান্টের আগে এ হবে, ক্লিয়ার। রেঞ্জ যেহেতু কনসোন্যান্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে টু এ রেঞ্জ অফ হেলথ প্রবলেমস ইন বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, ক্লিয়ার। তো আমি একটু আগেই বললাম যে বাক্য বড় হলে ভুল কিন্তু ইজি হবে, বাক্য বড় দিয়ে তোমাদেরকে শুধু ঘাবড়ানোর চেষ্টা করেছে, ক্লিয়ার। তাহলে কোন অপশানটা দেখবো, তাহলে দেখো এ অপশানটাই কিন্তু ভুল আছে, এখানেই কিন্তু অ্যান রেঞ্জ ইউজ করেছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 50-এর অ্যানটা এ হবে। এবার যাবো নেক্সট 51 কি বলছে দেখো, 51 বলছে দে উড ফাইন্ড, তারা খুঁজে পেত, সামন কাউকে, ক্লিয়ার, ড্রাইভ দ্য ওয়াগন। ওয়াগন মানে কি, মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি, ক্লিয়ার। বলছে মালবাহী যে গাড়িটা, সেই গাড়িটাকে ড্রাইভ করে চালিয়ে নিয়ে যেতে বা যাওয়ার জন্য কোথায়, ব্যাক, ফিরিয়ে, অ্যাক্রস দ্য ডেজার্ট, যে মরুভূমি বরাবর চালিয়ে নিয়ে যেতে তারা কিন্তু একটা মানুষ বা কাউকে খুঁজতো, ক্লিয়ার, তাই বলতে চেয়েছে। তাহলে এখানে শুধু ড্রাইভ কেন হবে, এখানে ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ, ভালো করে বোঝো, ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, তাহলে দে উড ফাইন্ড সামওয়ান, ড্রাইভ কেন, টু ড্রাইভ দাও, দেখো শুনতেও ভালো লাগবে, ঠিক আছে। আই উইল ফাইন্ড সামওয়ান টু হেল্প মি, আই উইল ফাইন্ড সামওয়ান, আমি খুঁজবো কোনো একজন ব্যক্তিকে যে আমাকে সাহায্য করবে, তাহলে টু হেল্প, শুধু হেল্প কেন দেবো, আই উইল ফাইন্ড, ক্লিয়ার। দেখো আই উইল ফাইন্ড, আমি খুঁজবই, আই উইল ফাইন্ড সামওয়ান, SOME, সামওয়ান, আমি খুঁজবো কাউকে, শুধু হেল্প দেবো নাকি, টু হেল্প মি, আই উইল ফাইন্ড সামওয়ান টু হেল্প দেম বা মি, তাদেরকে সাহায্য করার জন্য কোনো একটা ব্যক্তি খুঁজবো, তাহলে আমি এখানে শুধু হেল্প লিখেছি, টু হেল্প লিখেছি, ইনফিনিটিভ, তাহলে এখানেও তাই হবে, দে উড ফাইন্ড সামওয়ান টু ড্রাইভ হবে, টু ড্রাইভ দ্য ওয়াগন, মালবাহী গাড়িটাকে চালিয়ে নেওয়ার জন্য, ব্যাক অ্যাক্রস দ্য ডেজার্ট, ক্লিয়ার। তাহলে টু ড্রাইভ, বি ইজ দ্য কারেক্ট আনসার। 51। এবার যাবো নেক্সট 52 কি বলছে দেখে নাও। 52 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে দ্য বল আই কিকড, যে বলটা আমি লাথি মেরেছিলাম, কিক করেছিলাম, ওয়েন্ট হাইলি। হাইলি মানে কি, হাইলি মানে কিন্তু বিরাটভাবে আমরা বলতে পারি, ক্লিয়ার। হাইলি মানে হচ্ছে বিরাটভাবে, এখানে বিরাটভাবে লাগবে না, এখানে বলেছে দ্য বলটা আমি কিক করেছিলাম, সেই বলটা কিন্তু অনেক উঁচুতে গেছিলো। আর হাই, শুধু হাই মানে কি, শুধু হাই মানে হচ্ছে উঁচু, মানে অনেক উঁচুতে গেছিলো, ইন দ্য স্কাই, আকাশে, ক্লিয়ার। তাহলে এখানে বিরাটভাবে লাগছে না, তাহলে এখানে শুধু উঁচু লাগবে, ক্লিয়ার। তাহলে হাইলিটা হাই হবে, দ্য বল আই কিকড ওয়েন্ট হাই ইন দ্য স্কাই, ক্লিয়ার। তাহলে কোথায় ভুল আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। যেমন ধরো আমরা বলতে পারি দ্য বার্ড, BIRD, দ্য বার্ড, পাখিটা, ফ্লিউ, FLEW, ফ্লিউ, উড়ে গেছিলো, ফ্লাই ওড়া, দ্য বার্ড ফ্লিউ হাই, উঁচুতে, ফ্লিউ হাই ইন দ্য স্কাই, ইন
দ্য ডট 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 স্কাই। ক্লিয়ার? দেখো এখানেও কিন্তু হাই দেয়নি, হাইলি দেয়নি, হাই দিয়েছি। তাহলে উঁচু বললে তোমার হাই হবে, হাইলি মানে বিরাটভাবে, ওকে, হাইলি সাকসেসফুল, বিরাটভাবে সফল, সেক্ষেত্রে হাইলি বলবো। তাহলে এখানে উঁচু বলছে, হাই হবে। 52 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 53 কি বলছে দেখে নিই। 53 বলছে রজত ইজ নোন ফর হিজ নোটোরিয়াস নেচার। বলছে রজত কিন্তু তার যে কুখ্যাত প্রকৃতি স্বভাব, সেই স্বভাবের জন্য বিখ্যাত। হি উইল বি ফ্রেন্ডলি, হি উইল বি ফ্রেন্ডলি, সে বন্ধুত্বপূর্ণ হবে। টু ইয়োর ফেস, তোমার সামনে, তোমার সামনে, তোমার মুখের সামনে, তোমার সামনে কিন্তু বন্ধুত্ব তা দেখাবে। বাট লাইক, সে পছন্দ করে ড্যাশ, সে কী পছন্দ করে, সামনাসামনি বন্ধুত্ব দেখায় কিন্তু পেছনে পেছনে ছুরি মারে, মানে পেছনে পেছনে তোমার ক্ষতি করে। ক্লিয়ার? সেটাই বলতে চেয়েছে। এটা একটা ইডিয়াম বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। কী বলছে দেখো, পরপর সব ইডিয়ামগুলো আমরা দেখে নেবো। বলছে টু ব্লো হিজ ট্রাম্পেট। ট্রাম্পেট মানে কি? বাদ্যযন্ত্র। তাহলে যে নিজের বাদ্যযন্ত্র বাজায় তার মানে কি? প্রেইজ ওয়ান সেলফ, প্রেইজ PRAIS, প্রেইজ ওয়ান সেলফ SELF, মানে নিজের প্রশংসা যে নিজে করে তাকে বলি টু ব্লো ওয়ানস ট্রাম্পেট। ক্লিয়ার? নিজের প্রশংসা নিজে করে। তাহলে প্রথম ইডিয়ামটা হয়ে গেল। নেক্সট কি বলছে? টু স্ট্যাব ইউ ইন দ্য ব্যাক, মানে কি? লুকিয়ে তোমাকে ক্ষতি করা, কাউকে। হার্ম সিক্রেটলি, HARM, হার্ম সিক্রেটলি, SECRETLY, টু হার্ম সিক্রেটলি। ক্লিয়ার? তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে বি। রজত তোমার মুখের সামনে কিন্তু বন্ধুত্ব তা দেখাবে কিন্তু পেছনে পেছনে তোমার ক্ষতি করবে, তার মানে টু স্ট্যাব, স্ট্যাব মানে ছুরি মারা, ইউ তোমাকে ইন দ্য ব্যাক, তোমার পেছনে ছুরি মারবে, মানে কি? তোমাকে পেছনে ক্ষতি করছে, লুকিয়ে ক্ষতি করছে, সামনাসামনি তোমার ক্ষতি করছে না। ক্লিয়ার? পেছনে ছুরি মারছে, পেছনে পিঠে ছুরি মারছে, লুকিয়ে ক্ষতি করছে। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কী বলছে দেখো, বাদ বাকি সি দাগ কী বলছে? টু পেইন্ট দ্য হোল টাউন রেড। রেড, তাহলে রেড মানে এখানে বলতে চেয়েছে কি? এখানে রেডের সঙ্গে অ্যালকোহল বা ওয়াইনের তুলনা করেছে। আমরা যখন মদ খাই, ওয়াইনের কালার কি? রেড। তাহলে তুমি মদ খেয়ে এনজয়মেন্ট করছো এবং নাচানাচি করে বেড়াচ্ছ পুরো শহর জুড়ে, সেটাই এখানে বলতে চেয়েছে। টু পেইন্ট, রং করে দিলে দ্য হোল টাউন। যখন তুমি মদ খাবে তোমার কাছে কিন্তু সমস্ত জায়গা রঙিন লাগবে, তাই বলছে টু পেইন্ট দ্য হোল টাউন, পুরো শহরটাকে রেড করে দেওয়া, লাল করে দেওয়া, তার মানে মদ খেয়ে নাচানাচি করে বেড়ানো। ক্লিয়ার? হয়ে গেল। এবার ডি কি বলছে দেখো, ডি বলছে টু গেট অল বেন্ট আউট অফ দ্য শেপ, মানে মনে করো একটা জিনিস, ভালো করে বলছো, তুমি একটা জিনিস বানিয়েছো, কোনো একটা সুন্দর জিনিস তুমি বানিয়েছো এবং সেই জিনিসটা কেউ যদি বাঁকিয়ে দেয় এবং তার শেপটা খারাপ করে দেয়, আউট অফ শেপ, তাহলে তুমি কি হবে? তুমি কি তাকে ভালোবাসবে নাকি তুমি রেগে যাবে? রেগে যাবে। তাই বলছে টু গেট অল, সমস্ত জিনিসগুলোকে বাঁকিয়ে আউট অফ শেপ করে দিচ্ছে। তার মানে কি? তার মানে তোমাকে সে রাগিয়ে দিল, তোমার জিনিসটা সে খারাপ করে দিল, তার মানে তোমাকে সে রাগিয়ে দিল, তুমি রেগে যাবে। তাহলে টু গেট অল বেন্ট আউট অফ শেপ, তার মানে কিন্তু বিকাম অ্যাংরি, বিকাম বা মেক সামওয়ান অ্যাংরি। ঠিক আছে? টু মেক সামওয়ান অ্যাংরি আমরা বলতে পারি, টু মেক সামওয়ান অ্যাংরি। ক্লিয়ার? টু মেক সামওয়ান অ্যাংরি, ANGRY, কাউকে রাগিয়ে দেওয়া। ক্লিয়ার? সঠিক উত্তর 53 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, লুকিয়ে বা গোপনে ক্ষতি করা। এবার চলো 54 কি বলছে আমরা দেখে নিই। 54 এটাও ইডিয়ামের কোয়েশ্চেন। 54 বলছে যে বার্কিং আপ মানে চড়া, দ্য রং ট্রি, মানে মনে করো ঘুড়ি, ঘুড়ি এখানে একটা গাছ, আমি বললাম দুটো গাছ। ক্লিয়ার? দুটো গাছ, ঘুড়ি বেঁধেছে এই গাছে, তুমি উঠেছো এই গাছে। ক্লিয়ার? তাহলে কি? তুমি ভুল জায়গায় তোমার ঘুড়িটা খুঁজতে গেছো, তাহলে সাহায্যের জন্য বা কোনো উপকারের জন্য ভুল জায়গায় যাওয়া। ক্লিয়ার? তাহলে বার্কিং আপ দ্য রং ট্রি মানে বোঝা গেছে। তাহলে আমরা অপশনে চলে যাব। হ্যাঁ, সলিউশন তো দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি মিস্টেকেন, ভুল করা, টু বি লুকিং ফর, অথবা টু বি লুকিং ফর সলিউশন, তুমি সমাধান খুঁজছো, ইন দ্য রং প্লেস, তাহলে এই ভুল জায়গায়, ভুল গাছে উঠেছো, মানে তোমার প্রবলেমের সমাধান তুমি ভুল জায়গায় খুঁজছো। ক্লিয়ার? ওকে, সঠিক উত্তর 54 ডি। বাদবাকি কী বলছে দেখো, বাদবাকিগুলো একবার বলে দিই। প্রভোক ট্রাবল মানে কি? সমস্যা জাগিয়ে তোলা। টু মেক আ ব্যাড সিচুয়েশান ওর্স, বাজে পরিস্থিতিকে আরও বেশি খারাপ করে তোলা। বাদ বাকি সিদা কী বলছে? গেটিং আ গুড স্টার্ট ইজ ইম্পর্ট্যান্ট, প্রথমের দিকে শুরুটা কিন্তু ভালো একটা শুরু করাটা গুরুত্বপূর্ণ। 54 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 55 কী বলছে দেখো। 55 বলছে যে এ ক্রিয়েচার, একটা জন্তু হুইচ ডিপেন্ডস, এটা নির্ভর করে অন আদার্স, অন্যের ওপরে, অনওয়ার্ড সাবস্টিটিউশন, তাকে আমরা কি বলবো? প্যারাসাইট বলবো। ক্লিয়ার? প্যারাসাইট যে অন্যের ওপরে ডিপেন্ড করে জীবনযাপন করে তাকে বললে আমরা কি বলবো? পরজীবী। ক্লিয়ার? পরজীবী, ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বাদ বাকি মাইক্রোস্কোপ কাকে বলে? মাইক্রোস্কোপ নয়, মাইক্রোবস। মাইক্রোবস মানে কি? আমরা বলতে পারি জীবাণু মানে মাইক্রো অর্গানিজম। বলছে একটা মাইক্রোবস মানে হচ্ছে এ মাইক্রো অর্গানিজম
দ্যাট কজেস হার্ম, ক্লিয়ার, বা দ্যাট কজেস ডিজিজ ইন হিউম্যান বডি। একটা জীবাণু যেটা কি হবে শরীরে আর কি রোগের সৃষ্টি করে তাদেরকে বলবো মাইক্রোবস। আর ভাইরাস কাকে বলে? ভাইরাস মানে আমরা বলতে পারি অ্যান ইনফেক্টিভ এজেন্ট, একটা ক্ষতিকর পদার্থ, ক্লিয়ার, যেটা কি হবে, যেটা কিন্তু এবল, দ্যাট ইজ এবল টু মাল্টিপ্লাই বা দ্যাট মাল্টিপ্লাইস উইদিন দ্য লিভিং সেল অফ আ হোস্ট। কোনো একটা মানুষের শরীরের কোষের মধ্যে প্রবেশ করে যেটা কিন্তু কী হবে মাল্টিপ্লাই করে, অনেক বেশি হয়। মানুষের শরীরে প্রবেশ করলেই সেটা কি মাল্টিপ্লাই হয়, বিস্তার লাভ করে, এবং এটা ইনফেক্টিভ, ক্লিয়ার, ক্ষতিকারক, একদম তাই, মানুষের ক্ষতি করে, রোগ সৃষ্টি করে। ভাইরাস, তাকে আমরা ভাইরাস বলবো, ক্লিয়ার হয়ে গেল। ভাইরাসের বাংলা ভাইরাসই। ব্যাকটেরিয়া কাকে বলে? ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের জীবাণু, ক্লিয়ার, ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের জীবাণু। এবং এখানে তোমাদেরকে একটা ব্যাকটেরিয়া নিয়ে একটা সুন্দর জিনিস জানতে হবে, এই ব্যাকটেরিয়া ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, ব্যাকটেরিয়া মানে অনেক জীবাণু, ক্লিয়ার। আর এর সিঙ্গুলার ফর্ম কি হবে ব্যাকটেরিয়ার? BAC, ব্যাকটেরিয়াম, UM, আম, ব্যাকটেরিয়াম, এটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, বোঝা গেল? ব্যাকটেরিয়াম সিঙ্গুলার আর ব্যাকটেরিয়া এ আছে মানে প্লুরাল, মাথায় রাখতে হবে, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। 55 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 56 কি বলছে দেখো, 56 কি বলছে দেখো, বলছে দ্য প্লে আই স লাস্ট নাইট, বলছে শেষ রাতে আমি যে খেলাটা দেখেছিলাম ওয়াজ এ ড্যাশ, এটাও একটা ইডিয়াম। বলছে হিট দ্য রোড, ইডিয়ামের মানে কি? হিট দ্য রোড, দেখো রাস্তাকে আঘাত করছো তুমি, হিট তার মানে কি? তুমি সেট আউট অন এ জার্নি, সে রাস্তাকে হিট কখন করবে? যখন তুমি যাত্রায় বেরোবে, তাহলে যাত্রার জন্য বেরোনো, সেট আউট অন এ জার্নি, JOURNEY, জার্নি, যাত্রায় বেরোনো, ক্লিয়ার আছে? হিট দ্য হে মানে কি? খড়। এবার মনে করো খড়ের বিছানায় কেউ শোবে, খড়ের তৈরি করা বিছানায় কেউ শোবে। এবার সে শোয়ার আগে সে কী করবে? বিছানাগুলোকে একটু হিট করে নেবে, একটু আঘাত টাঘাত করে নিল, সব জায়গায় ঠিকঠাক আছে কিনা, পোকামাকড় আছে কিনা দেখে নিচ্ছে। তার মানে কি? তাহলে খড়ে আঘাত করছো, তার মানে গোয়িং টু স্লিপ, তুমি শুতে যাচ্ছ, গোয়িং টু স্লিপ, ওকে। এবার চলো কি বলছে, স্ম্যাশ হিট মানে আঘাত করে, স্ম্যাশ করে দেওয়া, পুরো ধ্বংস করে দেওয়া। মনে করে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া কি করেছে? পাকিস্তানকে আঘাত করে ধ্বংস করে দিয়েছে, তার মানে কি? হারিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে একটা বিজয়, তাহলে এটাকে আমরা বলতে পারি এ গ্রেট সাকসেস, গ্রেট, GREAT, গ্রেট সাকসেস, SUCCESS, ক্লিয়ার। সঠিক উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। দ্য প্লে আই স লাস্ট নাইট ওয়াজ এ গ্রেট সাকসেস, স্ম্যাশ হিট মানে বিরাট একটা সাকসেস ছিল আগের দিনের খেলাটা, ক্লিয়ার। লাস্ট ইডিয়াম কি বলছে? হিট দ্য রুফ মানে ছাদকে আঘাত করা, তার মানে কি? ছাদকে আঘাত করা মানে হচ্ছে বিকাম অ্যাংরি। কীভাবে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ANGRY। ছাদের ওপরে তুমি দাঁড়িয়ে আছো, কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তির উপরে তোমার রাগ হচ্ছে, তুমি রাগ দেখাতে পারছো না, তার উপরে তুমি কী করলে? ছাদে পা দিয়ে আঘাত করছো, তার মানে কি? তুমি রেগে গেছো, বিকাম অ্যাংরি, ওকে। 56 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 57 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, 57 কি বলছে দেখো, 57 বলছে হি ইজ ড্যাশ অফ মেনি চেইন স্ন্যাচিং। আচ্ছা, বলছে হি ইজ ড্যাশ অফ মেনি চেইন স্ন্যাচ মানে বুঝতে পারছো, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, চেন ছিনিয়ে নেওয়াতে সে কী হয়েছে? অনেক অভিযুক্ত হয়েছে। চেইন স্ন্যাচিং কেসেস ইন দারিয়াগঞ্জ একটা জায়গা, সেখানে কিন্তু অনেক চেন স্ন্যাচিংয়ের যে কেস, সেই কেসে কিন্তু সে অভিযুক্ত। তাহলে এখানে অভিযুক্ত বললে একটা সঠিক ওয়ার্ড ইউজ করতে হবে। সবকটা ওয়ার্ড দেখো ভুল স্পেল করা আছে, শুধুমাত্র অ্যাকিউজড, এই স্পেলিংটা কিন্তু ঠিক আছে, ACCUSED। অ্যাকিউজড মানে কি? অভিযুক্ত, ওকে। তাহলে হি ইজ অ্যাকিউজড, সে অভিযুক্ত। অ্যাকিউজদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অব হয়, মাথায় রাখবে। এই অ্যাকিউজদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব, যে জিনিসটাই অভিযুক্ত। তাহলে কি? মেনি চেইন স্ন্যাচিং কেসে অভিযুক্ত ইন দারিয়াগঞ্জ, ক্লিয়ার। তাহলে 57 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 58 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 58 কি বলছে দেখো, 58 বলছে ডিসপাইট দ্য সেটব্যাকস মানে হচ্ছে কি? প্রতিবন্ধকতা, বাধা। অ্যান্ড অবস্ট্যাকলস মানেও বাধা। বলছে সত্ত্বেও, ডিসপাইটের পরে কিন্তু অব হয় না, মাথায় রাখবে। আমরা ইরর করছি, বলছে ডিসপাইট দ্য সেটব্যাকস অ্যান্ড অবস্ট্যাকলস উই ফেসড। বলছে দেখো, আমি বারবার বলেছিলাম কি? বাক্য বড় হবে, তার মানে কিন্তু ভুলটা সোজা হবে। ডিসপাইট দ্য সেটব্যাকস অ্যান্ড অবস্ট্যাকলস উই ফেসড, যে বাধাগুলো, যে অবস্ট্যাকলসগুলো, যে সেটব্যাকসগুলো আমরা সম্মুখীন হয়েছিলাম, আওয়ার টিম র্যালিড। দেখো এই ফেসড এখানে বলেছিলাম, আগে ভার্ব দেখবো ব্যালেন্স ঠিক আছে কিনা টেন্সের, V2। আওয়ার টিম র্যালিড, আমার টিম একত্রিত হয়েছিল, র্যালি মানে একত্রিত হওয়া, এটাও কিন্তু V2, টুগেদার, একসাথে। অ্যান্ড অ্যাচিভড, দেখো এই অ্যাচিভড অর্জন করেছিল, এটাও কিন্তু V2। তাহলে টেন্সটা কিন্তু V2 সিম্পল পাস্টে হচ্ছে বাক্যটা। আওয়ার গোলস, তাহলে
অনেক বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের টিমটা একসঙ্গে হয়েছিল এবং অর্জন করেছিল আমাদের গোল, আমাদের লক্ষ্যকে আমরা অর্জন করেছিলাম, অ্যাচিভ করেছিলাম। হুইচ টিচ, যে জিনিসটা আমাদের শেখায়। তাহলে টিচ কেন হবে? টিচটা টট হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের টিচটা টট হবে। ক্লিয়ার? টট, TAUGHT, কারণ আমাদের টেন্স V2 যাচ্ছে, তাহলে টট। হুইচ টট আস, যেটা আমাদেরকে শিখিয়েছিল দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্কের যে গুরুত্ব সেটা আমাদেরকে শিখিয়েছিল। রেজিলিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন, ঠিক আছে, একভাবে যে দৃঢ় প্রতিজ্ঞভাবে আমাদেরকে যে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে শিখিয়েছিল। তাহলে 58-এর কিন্তু আমাদের এইখানটাই ভুল, হুইচ টিচটা টট হবে। ওকে, তাহলে কোথায় আছে দেখো, এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার 58-এর। এবার যাবো নেক্সট 59 কি বলছে দেখো। হ্যাঁ, 59 কি বলছে আমরা দেখে নেবো। 59 বলছে দ্য কোয়েশ্চেনিয়ার ইউজড বাই দ্য রিসার্চার ওয়াজ অব টপ কোয়ালিটি, যে প্রশ্নাবলী, কোয়েশ্চেনিয়ার মানে প্রশ্নের একটা সংকলন, যে প্রশ্নাবলী ইউজ করেছিল রিসার্চার সেটা কিন্তু একটা টপ কোয়ালিটির প্রশ্নাবলী ছিল, ঠিক আছে। তো কোয়েশ্চেনিয়ার এটা একটা স্পেলিং মিস্টেক, ঠিক আছে, সঠিক স্পেলিংটা তোমাকে বাঁচতে হবে। দেখো কোয়েশ্চেনিয়ার স্পেলিং কোনটা সঠিক, বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন বানান দেখো, এই এন পর্যন্ত দুটো এন হবে, দেখো এখানে একটা এন দিয়েছে, দুটো এন হবে, কোয়েশ্চেনিয়ারে দুটো এন থাকে। কোয়েশ্চেন লিখে তার সঙ্গে NAIRE, কোয়েশ্চেনিয়ার, QUESTION, কোয়েশ্চেন, তার সঙ্গে NAIRE, কোয়েশ্চেনিয়ার, প্রশ্নাবলী। ওকে, কোয়েশ্চেনিয়ারের মানে হচ্ছে কি প্রশ্নাবলী। ওকে, তাহলে হয়ে গেল 59-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 60 কি বলছে দেখো। 60, হ্যাঁ 60 বলছে কি দ্যাট কেরিয়ার কম্পিটিশন, বলছে ওই কেরিয়ার কম্পিটিশনটা, প্রতিযোগিতাটা ওয়াজ দ্য ডিফিকাল্টেস্ট এক্সাম, সব থেকে কঠিন এক্সাম হি হ্যাড এভার গিভেন, সে দিয়েছিল, তার মধ্যে সব থেকে কঠিন এক্সাম ছিল কিন্তু ওই কম্পিটিশনটা। ক্লিয়ার? এবার দেখো ডিফিকাল্টের কিন্তু ডিফিকাল্টেস্ট হয় না, যেমন কোল্ড একটা অ্যাডজেক্টিভ, তো এর এটা পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম ER যোগ করলে হবে COLDER, কোল্ডার, আর সুপারলেটিভ ফর্ম কোল্ডেস্ট, DEST। তো কিছু অ্যাডজেক্টিভ আছে যার সঙ্গে ERST যোগ করা যায় না কম্পারেটিভ করতে গেলে বা সুপারলেটিভ করতে গেলে। ক্লিয়ার? তখন আমরা কি করব, মোর যোগ করব। কম্পারেটিভ করতে গেলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, মোর, MORE, মোর। আর সুপারলেটিভ করতে গেলে আমরা বলবো কি, মোস্ট। ক্লিয়ার? মোস্ট ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট পাওয়ারফুল, মোর পাওয়ারফুল। ক্লিয়ার? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, যেগুলোর সঙ্গে EREST যুক্ত করা যায় না। তাহলে এখানে ডিফিকাল্টের সঙ্গে EREST যুক্ত করা যায় না, তাহলে EST যুক্ত করতে পারবো না, আমরা মোস্ট ডিফিকাল্ট বলতে পারি, দ্য মোস্ট ডিফিকাল্ট। ক্লিয়ার? তাহলে ভুল, তাহলে কারেক্ট সেন্টেন্স, এখানে বলেছে কারেক্ট সেন্টেন্সটা খুঁজতে হবে। চলো দেখি। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে দ্যান বসবে না। প্রথম অপশানটা দেখো, প্রথম অপশান কি বলছে, দ্যাট কেরিয়ার কম্পিটিশন ওয়াজ দ্য ডিফিকাল্টেস্ট হবে না, তাহলে ভুল। দ্যাট কেরিয়ার কম্পিটিশন ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট, আচ্ছা মোস্ট ডিফিকাল্ট এক্সাম, এখানে আবার দ্যান দিয়েছে, পারফেক্ট হচ্ছিল, কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে দ্যান বসে না। ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে। সিধা কি বলেছে, দ্যাট কেরিয়ার কম্পিটিশন ওয়াজ দ্য মোস্ট, আবার ডিফিকাল্টেস্ট দিয়েছে, মোস্ট দিয়েছে আবার ডিফিকাল্টেস্ট দিয়েছে, হবে না, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের হবে। দ্যাট কেরিয়ার কম্পিটিশন ওয়াজ, দেখো দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম হি হ্যাড এভার হ্যাড, একদম পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 61 চলে যাবো। কি বলছে দেখো 61 কি বলছে আমরা দেখে নিই। 61 বলছে শ্বেতা অর্গানাইজ করে, আয়োজন করে, কি বলেছে, দ্য সেলটা আয়োজন করে অফ হ্যান্ডমেড পটারি, ঠিক আছে, হাতে তৈরি যে মাটির জিনিসপত্র, তার একটা বিক্রির ব্যবস্থা সে করে। ক্লিয়ার? সেলের ব্যবস্থা সে করে অ্যাট এ চিপ রেট, একদম সস্তায়। তাহলে এই বাক্যটাকে যে অ্যাট এ চিপ রেট, এই সস্তায়, এই অংশটুকুকে আমরা কোন ইডিয়াম দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, হাতে তৈরি মাটির পাত্রকে সস্তায় বিক্রির ব্যবস্থা করে, ঠিক আছে। দেখো ইডিয়াম, কোন ইডিয়াম দিয়ে আমরা এই সস্তার জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো, বলছে কি প্রথমে হাঁস মানে কি চুপি, হাঁস মানে চুপ কর, তাহলে এই চুপি যে পয়সা দেওয়া হয় সেটাকে আমরা কি বলতে পারি, ব্রাইব, BRIBE, ব্রাইব মানে ঘুষ। ক্লিয়ার? হাঁস মানি। ইডিয়াম ভেরি ইম্পর্টেন্ট। গো ফর এ সং মানে কি, মনে করো গো ফর এ সং, তোমাকে কেউ কোনো একটা জিনিস তোমার কাছে চেয়েছে। ক্লিয়ার? কোনো একটা দামি জিনিস তোমার কাছে চেয়েছে, তুমি তাকে দিয়ে দিলে, কিন্তু দাম কি নিলে, শুধুমাত্র একটা গান বা কোনো একটা ভালো কাজ, মনে করো খুবই কঠিন কাজ তুমি করে দিলে, এবং সেই কাজটা কিসের পরিবর্তে করলে, কিসের বিনিময় করলে, একটা কেউ তোমাকে গান শুনিয়েছে, সেই গানের পরিবর্তে। কাজটা খুবই ডিফিকাল্ট, তোমার জীবনহানিও ঘটতে পারতো, কিন্তু তুমি একটা গানের জন্য শুধুমাত্র কাজটা করে দিলে, তাহলে যে দামটা নিলে একটা গান, সেটা কি খুবই সস্তার, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গো ফর এ সং তার মানে কিন্তু খুবই সস্তার, খুব
খুব সস্তা, ক্লিয়ার, ভেরি চিপ যেটা বললাম, ক্লিয়ার। তাহলে এখানেই হবে কি অ্যাট এ চিপ রেট, তার মানে গো ফর এ সং। 61-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখবো। হ্যাভিং ওয়ান্স কেক, হ্যাভ মানে এখানে কি, হ্যাভিং ওয়ান্স কেক, কিপ, হ্যাভ মানে হচ্ছে কিপ মানে রাখা, একজনের কেক একজন রাখতে চাইছে এবং তারপরে কি করছে, ইটিং ইট টু, কেকটা রাখছে আবার কেক খাবে, মানে কেকটা এতটা ভালো কেক সে কেকটাকে রেখেও দিচ্ছে আবার কেকটাকে এনজয়ও করছে খেয়ে। তাহলে এটা কি সম্ভব? কোনো দিন সম্ভব না। একটা দুটো ভালো জিনিস একসঙ্গে তুমি কখনো কি করবে, অর্জন করতে পারবে না, উপভোগ করতে পারবে না। কেকটা তোমার পছন্দ হয়েছে, তুমি রেখে দিতে চাইছো আবার খেয়েও ফেলতে চাইছো, তাহলে এটা কোনোদিন সম্ভব নয়। টু এনজয়, টু কি বলবে, টু পজিটিভ থিংস টুগেদার, কখনোই হবে না সেটা, ক্লিয়ার। তো এখানে সেটাই বলছে, হ্যাভ ওয়ান্স কেক মানে টু গুড থিংস, টু গুড থিংস, টু এনজয় বা টু হ্যাভ গুড থিংস, টু গুড থিংস টুগেদার, ক্লিয়ার, যেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। ওকে, তুমি কেক খাচ্ছ আবার কেকটাকে রেখেও দিচ্ছ, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 61-এর। এবার ডি কি বলছে দেখো, মেকিং এ ফাস আউট অফ সামথিং। ফাস মানে কি, একটা হই হুল্লোড়, একটা গন্ডগোল তৈরি করা কোনো একটা বিষয়, ক্লিয়ার। তাহলে রেগে যাওয়া বলতে পারি। আর যদি এখানে সামথিং না থেকে নাথিং থাকতো, নাথিং, এটা কিন্তু একটা ইডিয়াম আছে, নাথিং, মেকিং আ ফাস অ্যাবাউট নাথিং, তার মানে নাথিং, কোনো বিষয় তুমি গন্ডগোল করছো কিন্তু কোনো বিষয়ই নেই, তার মানে অযথা গন্ডগোল করা, অযথা হই হুল্লোড় করা, ক্লিয়ার হয়ে গেল। 62-তে আমরা যাব। 62 কি বলছে দেখো, 62, হ্যাঁ 62 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 62 বলছে, দ্য কালার্স অফ দ্য রেইনবো, রেইনবোর যে কালার, রামধনুর যে রং, সিম টু শাইন, দেখে মনে হয়েছিল যে চকচক করছে, শাইন কিসের মধ্যে দিয়ে, থ্রু দ্য ট্রায়াঙ্গুলার প্রিজম, এই যে এই বিষয়টাকে প্রিজম বলা হয়। দেখো এই যে রামধনু কি হয়েছে, এদের ফুড়ে থ্রু বেরিয়ে গেছে, ঠিক আছে, এই প্রিজমটাকে ভেদ করে বেরিয়ে গেছে, তাই বলছে দ্য কালার্স অফ দ্য রেইনবো, রেইনবোর যে রং, রামধনুর রং দেখে মনে হয়েছিল টু শাইন থ্রু দ্য ট্রায়াঙ্গুলার প্রিজম, যে প্রিজমটা আছে ত্রিভুজাকৃতির তার মধ্যে থেকে ভেদ করে চলে গেছে, অ্যাজ যখন দ্য সান হিট দ্য অবজেক্ট, এই অবজেক্টটাকে যখন সূর্য আঘাত করেছে, ক্লিয়ার, সূর্যের মধ্যে রেখে দেওয়া হয়, যখন আলো পড়বে তখন মনে হচ্ছে যেন রামধনুর রংটা প্রিজম ভেদ করে চলে গেছে, ক্লিয়ার। তো এখানে কি বলেছে, মিসস্পেলড ওয়ার্ড মানে ভুল বানান কোনটা আছে, দেখো ভুল বানান হচ্ছে আমাদের দ্য কালার বানান ঠিক আছে, COLOUR, রেইনবো স্পেলিং ঠিক আছে, RAINBOW, সিম SWMED সেকেন্ড ফর্ম ঠিক আছে, শাইন স্পেলিং ঠিক আছে, SHINE কিরণ দেওয়া, থ্রু THROUGH থ্রু ঠিক আছে, ট্রায়াঙ্গুলার স্পেলিং ভুল আছে, এই এটা ইটা এ হবে, ট্রায়াঙ্গুলার, দেখো এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রায়াঙ্গুলার, TRIANGULAR, ER হবে না AR হবে, ট্রায়াঙ্গুলার। তাহলে পেয়ে গেছে, আমাদের বাদ বাকি আর দেখার দরকার নেই। তো 62 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রায়াঙ্গুলারে ই হয় না এ হয়, ত্রিভুজ আকৃতি। 63 কি বলছে দেখে নাও। 63 বলছে যে, হ্যাঁ বলছে দ্য এয়ারপ্লেন ফ্লোড ওভার, দেখো ফ্লো, ফ্লো মানে হচ্ছে FLOW, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, যেটা জল প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হয়, ক্লিয়ার, আমরা বলতে পারি জলের ক্ষেত্রে। ওকে, আর ওরা বললে প্লেন নিশ্চয়ই প্রবাহিত হবে না, প্লেন ওরা, তাহলে ফ্লাই এর সেকেন্ড ফর্ম কি হবে, ফ্লিউ, ক্লিয়ার, এটা হচ্ছে ওরা, প্লেনের ক্ষেত্রে বলবো, পাখির ক্ষেত্রে বলবো, তাহলে এখানে এয়ারপ্লেন ফ্লোট হবে না, ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স, ক্লিয়ার। অফারিং দ্য প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জারদেরকে মাউন্টেনের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং প্যাসেঞ্জারকে, যাত্রীদেরকে দেখিয়েছিল এই ব্রিথ টেকিং, এই ব্রিথ টেকিং মানে কি, অপূর্ব সুন্দর একটা ভিউ দৃশ্য, অফ দ্য ম্যাজেস্টিক, সেই রাজসিক যে পিকস, নিচে যে চূড়াগুলো ছিল সেই চূড়ার একটা অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু দেখিয়েছিল। তাহলে এখানে ফ্লোড ওভারটা ফ্লিউ ওভার হবে, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 64 কি বলছে দেখে নেবো। 64 কি বলছে দেখো, 64 বলছে দ্য ইন্ট্রেপিড মানে কি, ইন্ট্রেপিড মানে হচ্ছে ফিয়ারলেস, FEARLESS মানে হচ্ছে নির্ভীক মানে ভয়হীন, ভয়হীন যে গ্রুপ ছিল অফ অ্যাডভেঞ্চারার, যারা অ্যাডভেঞ্চার করে, ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদের যে গ্রুপটা ক্লাইম্বড দ্য মাউন্টেনে চড়েছিল, ডেসপাইট অফ ব্যাড ওয়েদার অ্যান্ড রোড ক্লোজার, রাস্তা বন্ধ এবং বাজে আবহাওয়া সত্ত্বেও কিন্তু তারা পর্বতটা চড়েছিল, সেই নির্ভীক অ্যাডভেঞ্চারদের দলটা। এবার ভুলটা তোমাকে খুঁজতে হবে, ডেসপাইটের সঙ্গে কখনো অফ বসে না, সত্ত্বেও, শুধু ডেসপাইট, হয় ডেসপাইট বলবো, DESPITE, ডেসপাইট, বা ইনস্পাইট অফ, ক্লিয়ার, ডেসপাইট বা ইনস্পাইট অফ, ক্লিয়ার, এই দুটোর যে কোনো একটা হবে, ডেসপাইট মানেও সত্ত্বেও, ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, ডেসপাইটের সঙ্গে অফ বসে না, ক্লিয়ার। তাহলে আমরা কি বলবো, শুধু ডেসপাইট নেব, ক্লিয়ার।
গেল এ ইজ দ্য কারেক্ট আনসার 64 এবার চলে যাবো 65 কি বলছে দেখো 65 হ্যাঁ 65-এ কী বলছে আমরা কিন্তু দেখে নিতে হবে আমাদেরকে 65 বলছে কি অ্যান্টোনিম করতে হবে এক্সট্যাসি এক্সট্যাসি মানে কি এক্সট্যাসি মানে হচ্ছে আমরা বলতে পারি চরম আনন্দ মানে এক্সট্যাসি ইউফোরিয়া মানেও কিন্তু চরম আনন্দ আমরা বলতে পারি ইউফোরিয়া ক্লিয়ার চরম আনন্দ ক্লিয়ার এটাকে আমরা তাহলে কি বলবো সিনোনিম আমাদেরকে লাগবে কিন্তু অ্যান্টোনিম কোর্স মানে কি কোর্স মানে আমরা বলতে পারি কর্কশ ক্লিয়ার বাজে কোনো কিছু ন্যাচারাল মানে কি ন্যাচারাল মানে আমরা বলবো প্রাকৃতিক ন্যাচারাল আর ডেসপেয়ার মানে কি ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা সঠিক উত্তর আমাদের অ্যান্টোনিম কি ছিল এক্সট্যাসি চরম আনন্দ তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার হতাশা ওকে বাদ বাকি ইউফোরিয়া মানে চরম আনন্দ কোর্স মানে কর্কশ ন্যাচারাল প্রাকৃতিক 65-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো নেক্সট 66 কি বলছে দেখে নাও হ্যাঁ 66 বলছে কি চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান ইরার যার মধ্যে একটা ভুল আছে এরকম একটা বাক্য তোমাকে খুঁজতে হবে ঠিক আছে ভুল যুক্ত বাক্য চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান ইরার যার মধ্যে ভুল আছে কি বলছে দেখো প্রথম বাক্যে চলে যাবো আমরা দ্য মোনালিসা একটা জানো আমরা একটা ছবি পেইন্টিং ইজ আ ফেমাস পেইন্টিং বাই লিওনার্দো দা ভিঞ্চি কোনো ভুল নেই এটা একদম সঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের উত্তর কিন্তু এটা হলো না ভুল নেই এখানে শি ইজ দ্য অনলি পার্সন সেই একমাত্র ব্যক্তি হু ক্যান স্পিক যে পারে কথা বলতে 5 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি 5টা ভাষা একদম অঝরে কিন্তু সে বলতে পারবে একদম এক নাগারে কিন্তু ভালোভাবে সে বলতে পারে তাহলে এখানেও কোনো ভুল নেই বিদাকে সিদাক কি বলতে থাকো হি ইজ এ ডক্টর সে হয় একজন ডাক্তার হু স্পেশালাইজেস যে কিন্তু বিশেষজ্ঞ হওয়া স্পেশালাইজেস মানে অভিজ্ঞ হয়েছে বিশেষজ্ঞতা লাভ করেছে বা করে ইন দা হবে না এখানে ক্লিয়ার এই পার্টটাতেই ভুল আছে তাহলে হি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার হু স্পেশালাইজেস ইন ট্রিটিং রেয়ার ডিজিজ এখানে আবার দা কেন হবে ইন দা ট্রিটিং কেন হবে এখানে দা তো কোনো দরকারই নেই হি ইজ এ ডক্টর সে হয় ডাক্তার হু স্পেশালাইজেস ইন ট্রিটিং ডাইরেক্ট যে বিষয়টা তার সঙ্গে তারপরে ট্রিটিং রেয়ার ডিজিজেস বিরল যে রোগ সেই রোগ চিকিৎসা করাতে সে কিন্তু স্পেশালাইজেস ক্লিয়ার সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে দাটা হবে না এবার নেক্সট চলে যাব হ্যাঁ কি বলছে আই স দ্য মুভি আমি দেখেছিলাম মুভিটা দ্যাট ওন দ্য একাডেমি অ্যাওয়ার্ড যে মুভিটা পেয়েছিল এখানে স ভার্বের সেকেন্ড ফর্ম এখানে ওনও সেকেন্ড ফর্ম ঠিকই আছে আমি মুভিটা দেখেছিলাম যে মুভিটা জিতেছিল একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট পিকচার ভালো পিকচার সব থেকে ভালো পিকচারের জন্য ক্লিয়ার বোঝা গেল তাহলে গেল হ্যাঁ তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 66-এর এখানে কিন্তু দাটা হবে না ওকে এবার যাবো 67 কি বলছে দেখো 67 বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড করতে হবে কি বলছে দেখে নাও বলছে দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং আ পাবলিক অফিসিয়াল একটা যে পাবলিক অফিসিয়াল তাকে আমরা ফর্মালি একদম প্রথাগতভাবে অ্যাকিউজ করছি অভিযুক্ত করছি কিসে অ্যাকিউজের পরে বললাম কি অফ প্রিপোজিশন বসে দেখো প্রিপোজিশন কিন্তু অফ রয়েছে অ্যাকিউজ অফ যে বিষয়ে অভিযুক্ত করবো তার আগে এ সিরিয়াস অফেন্স একটা মারাত্মক সে অপরাধ করেছে সেই অপরাধে কিন্তু আমরা একজন অফিসিয়ালকে কিন্তু অভিযুক্ত করছি ফর্মালি তাকে আমরা কি বলবো আমরা অপশন দেখবো ইমপিচমেন্ট দেখো ইমপিচ মানেই কিন্তু অভিযুক্ত করা আর ইমপিচ মানে অভিযুক্ত করা আর ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিযোগ এটাকেই আমরা বলবো অফিসিয়ালি যখন কাউকে কোর্টে তুলবো আইনের কাছে বা আইন একদম তাই কোর্টে তাকে তুলে নিয়ে যাব কোনো একটা অভিযোগে তার মামলা হবে এই বিষয়টাকে আমরা অফিসিয়ালি যখন কাজ করব একদম উইথ ল তখন বলবো ইমপিচ করা ঠিক আছে কাউকে অভিযুক্ত করা এ ইজ দ্য কারেক্ট আনসার আর নর্মালি যদি কারোর বিষয়ে অভিযোগ আনে সেটাকে বলবো অ্যালিগেশন আনা সেটা কিন্তু লয়ের কাছে উইদাউট ল নর্মাল কাউকে বললাম তুই এই কাজটা করেছিস তুই এই কাজটা করেছিস তুই এই ভুলটা করেছিস সেটাকে আমরা বলবো অ্যালিগেশন নর্মাল অভিযোগ কারোর বিরুদ্ধে যখন আমরা তাকে আইনের কাছে নিয়ে যাব তখন কিন্তু সেটা ইমপিচমেন্ট হবে ক্লিয়ার কন্ডেমনেশন মানে কি কন্ডেমনেশন মানে হচ্ছে আমরা বলতে পারি নিন্দা ঠিক আছে নিন্দা করা দ্য অ্যাক্ট অফ কন্ডেমিং সামওয়ান কাউকে নিন্দা করার যে কাজ সেটাকে কন্ডেমনেশন বলবো সামওয়ানটা কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট সামওয়ান মানে হচ্ছে ডেকে পাঠানো কোর্টে বিশেষ করে ক্লিয়ার আমরা বলতে পারি টু কল ওয়ান আর্জেন্টলি একদম গুরুতরভাবে টু কল অন সামওয়ান কাউকে ডেকে পাঠানো ইন দ্য ল কোর্টের মধ্যে অ্যাজ আ উইটনেস একটা উইটনেস হিসাবে তাকে বলবো কিন্তু সামন ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য 67 তাহলে কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার বাদ বাকি কী বলছে দেখো ডি দাগেটা এই অ্যালিগেশন মানে কি বললাম নর্মাল অভিযোগ নর্মাল কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সেটাকে আমরা কিন্তু অ্যালিগেশন বলবো ক্লিয়ার যেটা একটু আগে বললাম 68 কী বলছে দেখো 68 কী বলছে আমরা দেখে নেবো
হ্যাঁ 68 বলছে কি এ নাম্বার একটা নাম্বার উইচ ইজ ইউজড টু ডিভাইড, যেটা ব্যবহার করা হয় একটা নাম্বার, যে নাম্বারটাকে ব্যবহার করা হয় ভাগ করার জন্য অ্যানাদার নাম্বার, অন্য একটা নাম্বারকে। ধরো আমি এখানে 13 দিলাম, ক্লিয়ার? 13কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 6 দুগুণে 12, হাতে থাকে 1। তাহলে কোনটাকে কি বলে ভালো করে বোঝো। এই যে যেটা দিয়ে আমরা ভাগ করছি এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ডিভাইসার। এটাকে আমরা বলবো কি ডিভাইসার, DEVISOR, ডিভাইসার। মানে কি ডিভাইসার মানে হচ্ছে এই যে ডিভাইসার আছে এটার মানে হচ্ছে ভাজক, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করব, ক্লিয়ার? আর যেটা পেলাম ভাগফল এটাকে বলবো কোটিয়েন্ট বা কোশিয়েন্ট, ক্লিয়ার? এই যে বি এটাকে বলবো ভাগফল, ভাগফল, ক্লিয়ার? ভাগফল, ওকে, ভাগফল। এটাকে কি বলবো, এই যে কোটিয়েন্ট, QUOTIENT, বোঝা গেল? যেটা অবশিষ্ট থাকলো এটাকে বলবো অবশিষ্ট বা রিমাইন্ডার, রিমেইনিং বা রিমাইন্ডার, যাই বলো না কেন হবে রিমাইন্ডার মানে অবশিষ্ট। আর এই যে যাকে ভাগ করেছি এটাকে বলবো ডিভাইসেবল, এই যে ভাজ্য, ডিভাইসেবল এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে ভাজ্য, ক্লিয়ার? বোঝা গেল সব? তাহলে এখানে কি বলছে, একটা নাম্বার যেটা দিয়ে অন্য কাউকে ভাগ করব, তাহলে সেটা কি হবে, সেটা ডিভাইসার হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? 68 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 69 কি বলছে দেখো। 69 বলছে যে আওয়ার ট্রেনার আস্কড ফর ড্যাশ, আওয়ার ট্রেনার আস্কড ফর, আমাদের যে ট্রেনার প্রশিক্ষক সে কি করেছিল, আমাদেরকে কি বলেছিল, অন হার, তার উপরে কি করতে বলেছিল, ফর দ্য নেক্সট ইনফরমেটিভ সেশন, পরের যে ইনফরমেটিভ অনেক ইনফরমেশান দিয়ে একটা সেশন তৈরি করা হবে, সে একটা ক্লাস নেবে, সেই ক্লাসে তার উপর কী করতে হবে, মনোযোগ দিতে হবে, একটা ইডিয়াম লাগবে, ঠিক আছে? মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া, মনোযোগকে আমরা কি বলবো, কোন ইডিয়াম দিয়ে প্রকাশ করতে পারি, চেজিং রেইনবো। দেখো রেইনবো মানে রামধনু, রামধনুকে তুমি ধরতে চাইছো, তাহলে কি হবে, হবে না, তাহলে এটাকে বলতে পারি যে ইম্পসিবল, ঠিক আছে? রানিং আফটার ইম্পসিবল, বা টু আস্ক ফর দ্য ইম্পসিবল, বা ট্রাই টু গেট দ্য ইম্পসিবল, মানে অসম্ভবকে পেতে চাওয়া। চেজিং রেইনবো, রেইনবোকে তুমি তাড়া করে ধরতে চাইছো, পারবে, পারবে না, তাহলে টু গেট বা টু ট্রাই টু গেট দ্য ইম্পসিবল, ওকে, ট্রাই টু গেট দ্য ইম্পসিবল, ট্রাই টু গেট দ্য ইম্পসিবল আমরা বলতে পারি, IMPOSSIBLE, ওকে, ইম্পসিবল। বিং অ্যারাউন্ড দ্য বেন্ড, বিং অ্যারাউন্ড দ্য বেন্ড, মনে করো একজন মানুষ রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে আমরা বলতে পারি এমন একটা বেন্ড, এই বেন্ড মানে কি, বেন্ড মানে হচ্ছে মোড়, বেন্ড মানে হচ্ছে একটা মোড়, একটা মোড়ে তুমি রাস্তায় চলতে চলতে একটা মোড়, এই মোড়ে এসে পৌঁছেছো, এখান থেকে রাস্তাটা অন্য দিকে যাচ্ছে, ক্লিয়ার? এই যে মোড়, এই যে মোড়, এই মোড়ে এসে তুমি বুঝতে পারছো না যে তুমি এই দিকে যাবে নাকি এখান থেকে আর একটা রাস্তা বেরিয়েছে এই দিকে যাবে, ক্লিয়ার? তাহলে মানসিকভাবে তুমি কি হচ্ছ, ডিস্টার্বড হয়ে গেছো, মেন্টালি আমরা বলতে পারি মেন্টালি ডিস্টার্বড, ঠিক আছে? তুমি রিজনেবলি কাজ করতে পারছো না, আনএবল টু টেক অ্যাকশন রিজনেবলি, বা মেন্টালি আমরা বলতে পারি মেন্টালি ডিস্টার্বড হয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে একটা মোড়ের কাছে এসে তুমি কনফিউজড হয়ে গেছো, মেন্টালি কনফিউজড বলতে পারি, বা আনএবল টু অ্যাক্ট রিজনেবলি, এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে তুমি মানসিকভাবে সঠিক সিদ্ধান্ত বা সঠিক কাজ করতে পারছো না, ঠিক আছে? তাই বলছো বিং অ্যারাউন্ড দ্য বেন্ড, এই বেন্ডের কাছে গেছো, গিয়ে তুমি হতভম্ব হয়ে গেছো, কী করতে হবে বুঝতে পারছো না, তাহলে এটাকে বলতে পারি আমরা মেন্টালি ডিস্টার্বড, মেন্টালি কনফিউজড, বা আনএবল টু টেক অ্যাকশন রিজনেবলি, হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলছো দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে অল আইস অ্যান্ড ইয়ার্স, অল আইস অ্যান্ড ইয়ার্স, ক্লিয়ার? মানে বলতে চেয়েছে কি, সমস্ত চোখ খোলা রাখবে, সমস্ত কান খোলা রাখবে, মানে অ্যাটেনশান দেবে, মনোযোগ, ATTENTION, অ্যাটেনশান, মনোযোগ, ঠিক আছে? আওয়ার ট্রেনার আস্কড ফর, তাহলে অ্যাটেনশান, সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। গোয়িং ব্যানানাস, গোয়িং ব্যানানাস মানে কি, বিকাম অ্যাংরি, গোয়িং ব্যানানাস মানে হচ্ছে বিকাম অ্যাংরি, বিকাম অ্যাংরি, ANGRY, ক্লিয়ার? কেন সেটা আমি বলে দিই, হ্যাঁ কেন সেটা আমরা এক্সপ্লেন করব, সেটা কি, হ্যাঁ সেটা কি বলছে দেখো, বলছে যে মনে করো একটা বানর, বানরকে তুমি একটা কলা দিচ্ছ, এবং বানর যখন কলাটা নিতে আসছে তুমি কি করছো, কলাটা সামনের দিকে টেনে দিচ্ছ না। আর বানর কি করছে, বানর দেখছে একটা ব্যানানা, সেই ব্যানানাটা কলাটা কি করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই যে গোয়িং ব্যানানা। তাহলে বানর যদি কলাটা নিতে পারে না নিতে পারে, এবং প্রত্যেকবার সে নিতে যাচ্ছে এবং কলাটা গো করছে, এগিয়ে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে এই বিষয়টা বানরকে কি করবে, আনন্দ দেবে নাকি বানর রেগে যাবে? তাহলে রেগে যাবে। তাহলে গোয়িং ব্যানানা মানেই হচ্ছে বিকাম অ্যাংরি, ওকে, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম 69-এর, কিন্তু তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাটেনশন চেয়েছে তোমাদের ট্রেনার। এবার কি বলতে দেখো 70-তে আমরা চলে যাবো। 70 কি বলছে দেখো, হ্যাঁ 70 কি বলছে দেখো, বলছে আফটার আই কমপ্লিট মাই ট্রেনিং প্রোগ্রাম, বলছে আমি আমার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করার পরে
আই উইল হ্যাভ বিন জয়নিং, আমি জয়নিং করতে থাকবো। এখানে হ্যাভ বিন জয়নিং মানে কি, শ্যাল উইলের পরে হ্যাভ হ্যাজ বিন দিয়ে, শ্যাল উইলের পরে হ্যাভ দিয়ে এবং বিন দিয়ে যদি আমরা ভার্বের আইএনজি করি, তার মানে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলতে থাকবো ভবিষ্যৎকালে অনেক সময় ধরে, ক্লিয়ার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাই বলতে চেয়েছে আফটার আই কমপ্লিট মাই ট্রেনিং প্রোগ্রাম, আমি আমার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করার পরে আই উইল হ্যাভ বিন জয়নিং এ টিম, আমি জয়েন করতে থাকবো একটা টিমে অফ অ্যাস্ট্রোনটস, মহাকাশচারীদের একটা টিমের সঙ্গে, আর কি অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারীদের একটা টিমের সঙ্গে আমি যোগদান করতে থাকবো। অ্যান্ড প্রিপেয়ারিং, এবং প্রস্তুত নিতে থাকবো, টু এম্বার্ক, মানে এম্বার্ক মানে হচ্ছে চড়া, জাহাজে চড়া, ক্লিয়ার, অন এ মিশন টু মার্স, মানে মার্স মঙ্গল গ্রহে যাওয়ার জন্যে একটা মিশনে যাব, সেই জাহাজে উঠবো এবং তার জন্য যে প্রিপারেশান, সেই প্রিপারেশান নিতে থাকবো আফটার আমার এই ট্রেনিং প্রোগ্রামের পরে। এবার বিষয়টা বোঝো, এটা কিন্তু সিম্পল ফিউচার আমরা করব, ঠিক আছে। এখানে সব থেকে ভালো হবে কি, আফটার আই, দেখো আফটার আই কমপ্লিট মাই ট্রেনিং প্রোগ্রাম, আমার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পরে যদি আমি এটা সিম্পল প্রেজেন্টে করতাম, সিম্পল ফিউচারে করতাম, সব থেকে ভালো হতো এই অংশটা। আই উইল জয়েন, সব থেকে ভালো হতো যে আই উইল জয়েন, আমি জয়েন করব, আই উইল জয়েন, JOIN, আই উইল জয়েন এ টিম অফ অ্যাস্ট্রোনটস অ্যান্ড প্রিপেয়ার। দেখো যেহেতু এই দুটো অংশ কিন্তু দুটো পার্টে আছে, দেখো এই পর্যন্ত একটা অংশ, আবার এখান থেকে আর একটা অংশ আছে, মুছে দিয়ে আমরা ভালো করে একবার তো দেখে নিই, ক্লিয়ার। দেখো এখানে হঠাৎ করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি করতে পারি না, ভবিষ্যতে অনেক সময় ধরে কাজ করব। আই উইল হ্যাভ বিন জয়নিং, আমি জয়েন করতে থাকবো, সেটা কোনোদিন সম্ভব হয়? নর্মালি সে জয়েন করবে, ক্লিয়ার। তো দীর্ঘ সময় ধরে ভবিষ্যতে কাজ চললে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাহলে এখানে ফিউচার পারফেক্ট এই হ্যাভ বিন জয়নিং এটা করার কোনো দরকার নেই। এবার কি হবে, আমরা সব থেকে ভালো হয় সিম্পল ফিউচার করলে, যে আই উইল জয়েন এ টিম অফ অ্যাস্ট্রোনটস অ্যান্ড প্রিপেয়ার, এবং প্রস্তুতি নেব। যেহেতু এখানে দেখো দুটো আলাদা আলাদা পার্টে আছে, এই ভার্বটা কিন্তু আলাদা অংশে আছে এবং এই ভার্বটা আলাদা অংশে আছে, সেই কারণে আমাকে বুঝতে হবে সিম্পল ফিউচার করলে সব থেকে ভালো হতো জয়েন অ্যান্ড প্রিপেয়ার, PREPARE, প্রিপেয়ার, PREPARE, তাই তো, PREPARE, প্রিপেয়ার, এটা হলে সব থেকে ভালো হতো। প্রিপেয়ার টু এম্বার্ক অন আ মিশন টু মার্স, কিন্তু যেহেতু এই প্রিপেয়ার ভার্বটা একটা পার্টে আছে, হ্যাভ বিন জয়নিং আর একটা পার্টে আছে, দুটো পার্টে দুটো ভার্ব আছে, সেই কারণে আমাকে একটা কন্টিনিউয়াস রাখতেই হবে। তাই হ্যাভ বিন তুলে দিয়ে আমরা উইল বি করব, উইল বি জয়নিং, ক্লিয়ার, আই উইল বি জয়নিং, ঠিক আছে, আই উইল বি জয়নিং করব। সব থেকে ভালো হতো আমি কি বললাম, সিম্পল ফিউচার করলে, যেহেতু সিম্পল ফিউচার করলে এই পার্টের এই প্রিপেয়ারিং ভার্বটাকে আমি তো বদলাতে পারবো না, তাহলে দুটো পার্টে ভুল হয়ে যাবে, সেই কারণে সেম রাখার জন্যে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাকে তুলে দিয়ে সিম্পল ফিউচার কন্টিনিউয়াস করব, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কি হবে, আফটার আই কমপ্লিট মাই ট্রেনিং প্রোগ্রাম আই উইল বি জয়নিং, আমি জয়েন করতে থাকবো, আর টিম অফ অ্যাস্ট্রোনটস, মহাকাশচারীদের একটা টিমে জয়েন করতে থাকবো, অ্যান্ড প্রিপেয়ারিং, প্রস্তুতি নিতে থাকবো, টু এম্বার্ক অন এ মিশন টু মার্স, মঙ্গল গ্রহে যাওয়ার একটা মিশনের জন্য তৈরি হওয়ার জন্য, ক্লিয়ার, তৈরি হতে থাকবো, ক্লিয়ার, বুঝতে পারলে। সব থেকে ফিউচার ইনডিফিনাইট, সিম্পল ফিউচার করলে ভালো হতো, যেহেতু সেটা করা যাচ্ছে না, দুটো পার্টে ভুল হয়ে যাবে, তাহলে সেই কারণে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তুলে দিয়ে সিম্পল ফিউচার কন্টিনিউয়াস করলাম, ক্লিয়ার, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে মিলে যাচ্ছে ভার্বের সাথে। ওকে, তাহলে 70 ভুল কোথায় আছে, কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, 71 কি বলছে দেখো, এবার 71 কি বলছে দেখো, 71 বলছে আর্লিয়ার, আগে, হি ওয়াজ ফিলিং বেটার, সে কিন্তু আগে বেশি ভালো ফিল করছিল, বাট থিংস, কিন্তু এই বিষয়টা, কিন্তু জিনিসগুলো কি হয়েছিল, টুক এ টার্ন, একটা টার্ন নিয়েছিল, একটা মোড় নিয়েছিল, ফর দ্য ব্যাড। দেখো ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ব্যাড পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির আগে কিন্তু দা হয় না, সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, ক্লিয়ার। তাহলে ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি কি, ওর্স, WORST, খারাপ তর, সব থেকে খারাপ, ওর্স, WORST, তাহলে এটা কি হবে, ওর্স্ট হবে, WORST। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, বলছে আর্লিয়ার, আগে, হি ওয়াজ ফিলিং বেটার, সে আরও অনেক ভালো অনুভব করছিল, বাট থিংস টুক আ টার্ন, একটা টার্ন নিয়েছিল বিষয়টা, ফর দ্য ওর্স্ট, মানে সব থেকে খারাপ, পরিস্থিতিটা সব থেকে খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, ক্লিয়ার। তাহলে ফর দ্য ব্যাড হবে না, ফর দ্য ওর্স্ট হবে, ক্লিয়ার। তাহলে কোথায় আছে দেখো, আর্লিয়ার হি ওয়াজ ফিলিং বেটার, বাট থিংস টুক এ টার্ন ফর দ্য ওর্স্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার, সবগুলো ঠিক আছে। বাদ বাকিগুলো দেখো, ফর দ্য ব্যাড এখানে রেখেছে, ভুল হবে, টুক এ টার্ন ফর দ্য ইল হবে না, আমাদেরকে অ্যাডজেক্টিভটাকে রাখতেই হবে, এখানেও ইল রেখেছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 71 এর। আর্লিয়ার হি ওয়াজ ফিলিং বেটার, বাট থিংস টুক এ টার্ন, একটা মোড় নিয়েছিল,
ফর দ্য ওর্স্ট, মানে সব থেকে একটা খারাপ মোড় নিয়েছিল জিনিসগুলো, ঠিক আছে, পরিস্থিতিটা খারাপ হয়েছিল। 71-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 72 কী বলছে দেখো, 72 এটা আমরা আগে পেয়েছি, আজকেই ক্লাসেই পেলাম, ঠিক আছে। ব্লেসিং ইন ডিসগাইজ, অপশানগুলো আলাদা আছে সেই কারণেই দেওয়া আছে, ক্লিয়ার। তো ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি বললাম, যে একটা আশীর্বাদ, একটা জিনিস প্রথমের দিকে খারাপ মনে হয়েছিল কিন্তু সেটা ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু আমাদের উপকারে লেগেছিল, ক্লিয়ার। হ্যাঁ দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার হবে। সামথিং, একটা জিনিস, দ্যাট সিমস, যেটা মনে হয়েছিল ব্যাড, খারাপ, বাট প্রোভাইডস সাম বেনিফিট, কিন্তু আমাদেরকে উপকার করেছিল, উপকার দিয়েছিল, ক্লিয়ার। 72 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, এটা পেয়েছি, সেজন্য এটা নিয়ে আমরা বেশি আলোচনা করছি না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 73 কী বলছে দেখো, হ্যাঁ 73 বলছে যে 73 বলছে অ্যান্টোনিম করতে হবে ব্রেক। ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে ভাঙা। ব্রেক মানে কি, ব্রেক মানে ভাঙা। ডিভাইড, আমরা চলে যাব। ডিভাইড মানে কি, ডিভাইড মানে হচ্ছে ভাগ করা। ডিভাইড মানে হচ্ছে ভাগ করা। মেন্ড মানে কি, মেন্ড মানে হচ্ছে সংশোধন করা, সংশোধন করা। স্প্লিট মানে কি, স্প্লিট মানে টুকরো করা বা চেরা। ব্রিচ মানে কি, ব্রিচ মানে হচ্ছে ফাটল আমরা বলতে পারি, ক্লিয়ার। ওকে, সঠিক উত্তরে চলে যাব। দেখো, ব্রেক মানে ভাঙা, আর তাহলে আমরা সারাই করছি, একটা জিনিস ভাঙছি, একটা সংশোধন করছি, দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। ওকে, 73-এর বি উত্তর। বাদ বাকি ডিভাইড মানে হচ্ছে ভাগ করা, স্প্লিট মানে চেরা বা টুকরো করা, ব্রিজ মানে ফাটল। 74 কী বলছে দেখো, 74-এ চলে যাব আমরা। হ্যাঁ 74 বলছে কি, 74 বলছে আ প্লেস, একটা এ প্লেস অফ বিউরিয়াল, মানে সমাধি দেওয়ার জায়গা, সমাধিস্থ করার একটা জায়গা, ক্লিয়ার। সেটাকে আমরা কি বলবো, সিমেটারি, মানে সমাধি ক্ষেত্র। সিমেটারি মানে হচ্ছে সমাধি ক্ষেত্র, তাহলে সমাধি দেওয়ার জায়গাকে আমরা সমাধি ক্ষেত্রই বলবো, সিমেটারি বলবো। বিল্ডিং মানে কি, নর্মাল একটা বিল্ডিং মানে নর্মাল একটা স্ট্রাকচার, একটা জায়গা, ক্লিয়ার। সারাউন্ডেড বাই ওয়ালস অ্যান্ড রুফ, মানে একটা রুফ দেওয়া, ছাদ দেওয়া, চারিদিকে ওয়াল দেওয়া একটা স্ট্রাকচারকে আমরা বিল্ডিং বলবো। ল্যাবরেটরিকে আমরা কি বলতে পারি, পরীক্ষাগার বলতে পারি, ঠিক আছে, পরীক্ষাগার। এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি, আ বিল্ডিং ফর সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, সায়েন্টিফিক বৈজ্ঞানিক যে গবেষণা তার জন্য যে জায়গাটাকে, সেটাকে আমরা ল্যাবরেটরি বলবো। অবজারভেটরি আমরা বলতে পারি, অবজারভেটরিকে আমরা কি বলবো, অবজারভেটরিকে আমরা বলতে পারি যে পর্যবেক্ষণাগার, ক্লিয়ার, পর্যবেক্ষণাগার, পর্যবেক্ষণাগার, ক্লিয়ার। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, দেখো বিশেষ করে ন্যাচারাল যে ফেনোমেনা, ন্যাচারাল যে অবজেক্ট, সেই ন্যাচারাল প্রাকৃতিক বিভিন্ন বিষয় নিয়ে যেখানে আমরা কি করব, বিভিন্ন ইকুইপমেন্ট, সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে আমরা কি করব, পর্যবেক্ষণ করব একটা বিল্ডিংয়ে, সেই বিল্ডিংটাকেই বলবো। তাহলে এই বিল্ডিং ইকুইপড সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট টু স্টাডি ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক বিষয়ে যে পর্যবেক্ষণ বা স্টাডি, পড়াশোনা সেটা করার জন্য যে বিল্ডিংটা, ঠিক আছে, সেটাকে আমরা বলবো অবজারভেটরি, পর্যবেক্ষণাগার, পর্যবেক্ষণাগার। ওকে, তাহলে 74-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 75, হ্যাঁ 75 কী বলছে দেখো, 75 বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। আচ্ছা, অ্যান্টোনিম করতে হবে কোন ওয়ার্ডের, ফোর্থ কামিং। ফোর্থ কামিংয়ের মানে কি, ফোর্থ কামিংয়ের মানে কিন্তু আসন্ন, মানে যে জিনিসটা ঘটবেই ঘটবে, ক্লিয়ার। লার্জ মানে কি, লার্জ মানে আমরা বলতে পারি বিরাট, লার্জ মানে আমরা বলবো বিরাট। এক্সটেন্সিভ মানে কি, এক্সটেন্সিভ মানে হচ্ছে আমরা বলতে পারি বিস্তৃত, এক্সটেন্সিভ মানে হচ্ছে বিস্তৃত। অ্যাডভেঞ্চারাস মানে কি, অ্যাডভেঞ্চারাস মানে আমরা বলতে পারি যে ঝুঁকিপূর্ণ, ক্লিয়ার, ঝুঁকিপূর্ণ আমরা বলতে পারি। অ্যাডভেঞ্চার যে করে, ঝুঁকিপূর্ণ কাজবাজ করে, তাহলে ঝুঁকিপূর্ণ আমরা বলতে পারি অ্যাডভেঞ্চারাস। ওকে, পাস্ট মানে কি, গত বা অতীত আমরা বলতে পারি, গত বা অতীত। ওকে, তাহলে সঠিক উত্তর লাগবে আমাদের অ্যান্টোনিম লাগবে আসন্ন, যে জিনিসটা ঘটবেই ঘটবে, আর যে জিনিসটা ঘটে গেছে তাকে বলবো অতীত, ঠিক আছে। পাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফোর্থ কামিং। ওকে, 75-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি 76-এ চলে যাবো। 76 কি বলছে দেখো, 76 বলছে আই উইল সেলিব্রেটিং, দেখো আই উইল সেলিব্রেটিং নিউ ইয়ার, নতুন বছরটাকে সেলিব্রেট আমি করবো অ্যাট মাই ওল্ড রেসিডেন্স, পুরনো বাসস্থানে, অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকবারের মতো। এইবার বিষয়টা কি বলছে দেখো, বিষয়টা হচ্ছে শ্যাল উইলের পরে, শ্যাল বা উইলের পরে, শ্যাল বা উইল এর পরে কি হবে, আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বা V1, আর তা না হলে আমাদের কি দিতে হবে, এদের পরে একটা বি দিয়ে, এদের পরে বি দিয়ে ভার্বের আইএনজি, ঠিক আছে। যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে আমাদের এখানে কি হবে, হয় শ্যাল বি সেলিব্রেটিং, আই উইল বি সেলিব্রেটিং, বা আই উইল সেলিব্রেট, ক্লিয়ার। তাহলে আমাদের এই বি পার্টে ভুল আছে, কিন্তু এটা ইররের কোয়েশ্চেন। সিম্পল প্রেজেন্ট করতে গেলে শ্যাল বিলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম প্রথমটা, আর কন্টিনিউয়াস করতে গেলে শ্যাল বিলের পরে বি দিয়ে ভার্বের আইএনজি, ক্লিয়ার। তাহলে আই উইল বি সেলিব্রেটিং বা আই উইল সেলিব্রেট,
যে কোনো একটা। 76-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 77 কি বলছে দেখো, হ্যাঁ 77 যেটা বলছে আমরা কিন্তু দেখে নেবো। 77 বলছে ওয়াই ডোন্ট ইউ থ্রো দিস পেপার, তুমি কেন ছুঁড়ে মারছো না এই পেপারটা অন দ্য ডাস্টবিন, হবে না ডাস্টবিনের মধ্যে, তো এই ধরো ডাস্টবিন, তাহলে ডাস্টবিনের মধ্যে পেপারটা ছুঁড়ে মারছে, তাহলে বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভিতরে যাচ্ছে, তাহলে বাইরে থেকে ভেতরে গেলে আমাদের প্রিপোজিশন কি হবে, ইনটু, ঠিক আছে। তাহলে অনটা কি হবে, অনটা কিন্তু আমাদের ইনটু হবে। ওয়াই ডোন্ট ইউ থ্রো দিস পেপার ইনটু দ্য ডাস্টবিন, ক্লিয়ার? কোথায় আছে দেখো, এই যে ডাস্টবিন, অন দ্য ডাস্টবিন আছে, এই অনটা ইনটু হবে, তাহলে এই নাম্বার পার্টটা ভুল আছে। 77-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 78 কি বলছে দেখো, এটা একটা ইডিয়াম। 78 বলছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মনে করো একটা ঝোপঝাড়, কোথাও একটা ঝোপঝাড় আছে, ঠিক আছে, এই ঝোপঝাড়ের মধ্যে একটা গোপন কিছু লুকানো আছে। এবার তুমি জানো তুমি হচ্ছে পুলিশ, তোমার সেনাবাহিনীদের ওপরে দায়িত্ব পড়েছে কি এই গোপন জিনিসটা খোঁজার। আর তুমি জানো তোমার বন্ধু চুরি করেছে এবং বন্ধু এখানে লুকিয়ে রেখেছে, তুমি কি করেছো, এই জিনিসটার ভাগ নেবে বলে তুমি তোমার ফোর্সদেরকে নিয়ে গেলে এবং এই যে ঝোপঝাড় রয়েছে, এই যে ঝোপঝাড়, এই ঝোপঝাড়ের পাশে অ্যারাউন্ড চারিদিকে তুমি বাড়ি দিলে লাঠি দিয়ে। তুমি জানো কিন্তু ভেতরে রয়েছে মূল্যবান জিনিসটা ভেতরে রয়েছে, এটা হচ্ছে তোমার টপিক, এইটাই হচ্ছে তোমার টপিক, কিন্তু তুমি আশেপাশে বাড়ি দিয়ে চলে গেলে, ক্লিয়ার? তাহলে তুমি টপিকটাকে কিন্তু অ্যাভয়েড করলে, মেন টপিকে তুমি গেলে না। এবার অপশানে চলো, অপশান দেখো আমাদের কি বলছে, টু বি পারসিস্টেন্ট ইন পারসিভিং এ গোল, একটা গোল, একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য অটুট থাকা। টু বি ইমপেশেন্ট অ্যান্ড শর্ট টেম্পার্ড, অধৈর্য এবং রাগী হয়ে যাওয়া, রেগে যাওয়া। টু বি ডাইরেক্ট অ্যান্ড ফর্মাল, সরাসরি কোনো কাজ করা নীতিগতভাবে, ফর্মালি, ক্লিয়ার? হ্যাঁ গেল প্রথাগতভাবে এবং সরাসরিভাবে। আর ডিদা কী বলছে, টু অ্যাভয়েড অ্যাড্রেসিং আ টপিক কারেক্টলি, তাহলে তোমার কাছে যে টপিক ছিল এই টপিকটা তুমি কি করলে, সঠিকভাবে কিন্তু অ্যাড্রেস করলে না, তুলে ধরলে না, এড়িয়ে গেলে, ক্লিয়ার? অ্যাভয়েড করলে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 78-এ ডি উত্তর। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম কিন্তু। 79 কী বলতে থাকো, 79 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 79, হ্যাঁ 79 কী বলতে থাকো, বলছে হার স্টোরিজ পেইড, তার গল্পটা পেইড দিয়েছিল ড্যাশ টু হার মাদার, তার মাকে কি দিয়েছিল, তার যে এই স্টোরিটা সে একটা গল্প বলেছিল, সেই গল্পটা পেইড দিয়েছিল ড্যাশ টু হার মাদার, তার মাকে, হুম যাকে সে রিগার্ডেড, সে সম্মান করতো, অ্যাজ দ্য গডেসেস অব ব্রেভারি, সাহসিকতার দেবী হিসাবে সে সম্মান করতো তার মাকে। তাহলে সে একটা গল্প বলেছিল, মায়ের গল্প, সেই গল্পটা মাকে কি দিয়েছিল, মনে করো মা মারা গেছে, তাহলে মারা যাওয়ার পরে মার গল্প কাউকে শোনাচ্ছে, তাহলে সেই গল্পটা মাকে একটা সম্মান দেওয়ার মতো, সম্মান, তাহলে মাকে একটা সম্মান বা শ্রদ্ধা, ক্লিয়ার? তাহলে গল্পটা, মার বিষয়ের গল্পটা মাকে কি করবে, সম্মান দেবে, শ্রদ্ধা দেবে, ক্লিয়ার? এটাকে আমরা কি বলি, মরে যাওয়ার পর মানুষের অনুপস্থিতিতে আমরা যদি সেই মানুষটার উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করি, সেটাকে আমরা বলি হোমেজ, শ্রদ্ধার্ঘ্য, ঠিক আছে? এই দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। হোমেজ মানে কি, হোমেজ মানে সম্মান বা শ্রদ্ধা। বাদ বাকি অপশানগুলো দেখে নাও কি বলছে। ফ্রাস্ট্রেশন মানে কি, নৈরাশ্য বলতে পারি, বিষণ্ণতা বা নৈরাশ্য, ক্লিয়ার? সেইন্টহুড মানে কি, সাধুত্ব বলতে পারি, সেইন্ট মানে সাধু, আর সেইন্টহুড মানে হচ্ছে সাধু হওয়ার যে বিষয়টা, সাধুত্ব। অ্যাবসোলিউটনেস মানে হচ্ছে চরম অবস্থা বলতে পারি আমরা, ক্লিয়ার? চরম অবস্থা। তাহলে আমাদের এখানে হবে কি, হার স্টোরিজ পেইড হোমেজ, একটা শ্রদ্ধা দিয়েছিল তার গল্পটা তার মাকে, হুম যাকে সে সম্মান করতো সাহসিকতা দেবী হিসাবে। 79-এ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট 80 কী বলছে দেখো, হ্যাঁ লাস্ট 80 কী বলছে, লাস্ট 80 বলছে আমাদের যে, হ্যাঁ লাস্ট 80 কী বলছে দেখো, বলছে সিনোনিম অ্যামিকেবল। অ্যামিকেবল মানে কি, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানেও হচ্ছে সেম বন্ধুত্বপূর্ণ, তাহলে সিনোনিম আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি প্রাউড মানে কি, প্রাউড মানে হচ্ছে কিন্তু গর্বিত, জেনারাস মানে হচ্ছে দয়াবান বা দয়াশীল, ক্লিয়ার? আর হার্শ মানে কি, হার্শ মানে আমরা বলতে পারি কঠোর, ওকে? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, সিনোনিম ফ্রেন্ডলি, ওকে? তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। আমরা কিন্তু পুরো টোটাল মর্নিং সেশন, আফটারনুন সেশন এবং ইভিনিং সেশন 2023 সালের যে 4 সেপ্টেম্বরে এসেছিলো সেটা কিন্তু পুরো কমপ্লিট করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।